স্টার্ট করে দিন। ওকে, শুনতে পাচ্ছিস? আচ্ছা, আর হচ্ছে ফোনে কত পার্সেন্ট চার্জ? যদি ফোন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, ল্যাপটপ চার্জার লাগিয়েছিস? Okay, চার্জ লাগবে না। হেডফোনস লাগিয়ে নিয়েছিস দেখতে পাচ্ছি। নোটবুক খুলেছিস? এটার কোনো মানে নেই। না, এটার মানে আছে। ক্লাস শুরু হওয়াতেই যদি সবকিছু ঠিক না থাকে তাহলে পরে ক্লাসের শেষে কি হবে সেটা তো আর দেখাই যাবে না। ক্লাস করি। সেটার জন্য না, ক্লাসের শুরুতে যদি সবকিছু ঠিক থাকে তাহলে নয় আমি একটু আশা করতে পারি যে ক্লাসটা শুরু ঠিকভাবে হচ্ছে। মাঝখানে প্রবলেম হলে দেখা যাবে শুরুটা তো ঠিকভাবে হোক। আচ্ছা, তো এবার 3 তারিখে তুই যে হোমওয়ার্কটা দিয়েছিলি সেই হোমওয়ার্কটা কারেকশন করা হয়ে গেছে, সেটা তোকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তো এবার এই যে জিনিসটা ছিল, এটা আমি তোকে বলেছিলাম কি তোকে একবার তোর ম্যামকে একবার জিজ্ঞেস করতে, ওটা কি করেছিলি? আজ যে ক্লাস ছিল বললো মিস্টার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তাই পড়াবে না? হুম। আচ্ছা, তো এটা 3 তারিখে ছিল নিউ অ্যাসাইনমেন্ট। আর তার আগের দিন আমাদের মার্কস বলছিল তো আমি ভুলে গেছি। ফুল মার্কস পেয়েছিলি কি? 98 পেয়েছি 100-এ। 2 মার্কস? 1 মার্ক ওই একটা ওই বলেছিলাম না না ইদার নর যেটা ছিল। হ্যাঁ, ওটা তো ম্যাম তোকে আবার দিয়ে দিয়েছিল নাম্বার। না ওটা বলেছিল দিয়ে দেবে কিন্তু দেয়নি। আর আর 1 মার্ক জানি না, বাকিদের 28 দিয়েছে প্র্যাকটিক্যালে, আমাকে 29 দিয়েছে প্র্যাকটিক্যাল। 1 মার্কস 30 কেন কাটলো? 30 দেয়নি। ওই তো ওরা ওরকমই করছে আজকাল ঠিক টিচাররা। আছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কি ছিল তোর? সাপার্ট 2 আর ওই সাপার্ট 2 এর 1। আচ্ছা, কত নম্বর ছিল এখানে? এটা হচ্ছে ডি ছিল। তো ডি তে কি বলেছে? নিদার জিতেন্দ্র কুমার ইজ আ কম্পিউটার টিচার নর রাহুল ইজ আ স্টুডেন্ট। তো এবার এটা এই জিনিসটা মানায়, এটা মানায় না। কেন? কারণ দেখ, তোর এখানে নিদার রাহুল ইজ আ স্টুডেন্ট নর, সরি, নিদার জিতেন্দ্র কুমার ইজ আ কম্পিউটার টিচার নট রাহুল ইজ আ স্টুডেন্ট। তো এখানে কি, এখানে বেসিক্যালি এই জিনিসটার অপোজিট হচ্ছে না? জিতেন্দ্র কুমার ইজ এ কম্পিউটার টিচার অ্যান্ড রাহুল ইজ এ স্টুডেন্ট, এটা ঠিক অপোজিট হচ্ছে। তো সেই কারণে এটা এইভাবে লেখা যায়। তো এবার এটাকে তুই যদি ব্রেক করিস ইউজিং ডি মর্গানস ল, তাহলে তুই কি পাবি? তাহলে তুই পাবি হচ্ছে নট পি অর নট, হ্যাঁ মানে প্লাস নট পি নট কিউ, হুম। মানে পি বার প্লাস কিউ বার, তুই এটা পাবি। কিন্তু তুই এখানে অ্যান্ড লিখেছিস। এবার এইটাও কিন্তু পুরোপুরি আমি তোর ভুল বলে দিতে পারি না, সেই কারণে আমি তোকে এটা একটু ভেরিফাই করতে বলেছিলাম। আমাদের একটা নিদার নট দিয়ে দিয়েছিল মনে আছে? হুম। ওটায় পি প্লাস কিউ হোল নট ছিল, মানে হোল কমপ্লিমেন্ট ছিল। পি প্লাস কিউ হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, বুঝলাম। এটা একবার তুই ম্যামকে জিজ্ঞেস করিস না, তোর কাছে লিখে পাঠিয়েছিলেন? আরে বলছি তো। আচ্ছা, কারণ এটার উপর একটু ডাউট হচ্ছে আমার। কারণ এটা আমার এটাও ঠিক মনে হয়, এবার তুই যেটা দেখেছিলিস সেটার থেকে এটাও তুই বলছিস ঠিক আছে। ইনফ্যাক্ট এটাকে আমি পুরোপুরি ডিসরিগার্ড করতে পারি না, এটা ঠিকই লাগছে। তো তাই এটা তাহলে একটা খাতায় লিখে রাখ, তাহলে ম্যামকে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করিস। আচ্ছা, ম্যামের তো সপ্তাহে 2 দিন করে তো বোধহয় ক্লাস থাকে, তো প্রত্যেকদিনই 3 দিন। 2 দিন? একদিন? 3 দিন। 3 দিন? হ্যাঁ, তো তাহলে 3 দিন নেটওয়ার্ক প্রবলেম। না একটা ক্লাস মনে হয় মানে এইবারের এই উইকে অনেকগুলো ক্লাস হয়নি, মানে এমনিতে স্কুলে অনেকগুলো ক্লাস হয়নি। বুঝলাম। ঠিক আছে, তাহলে এটা একটা জায়গা যেখানে একটু কনফিউজিং ছিল, এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে তোর আগের এটা দিন আমাদের ওয়ান্ডার স্কোয়ার প্রোগ্রামটা করছিল, তাই জন্য মিসকে আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। তার মানে এর আগের দিন। আজকে তো ওয়ান্ডার স্কোয়াডটা কি তোদেরকে চেক করতে বলেছিল না জেনারেট করতে বলেছিল? ওই ওই না চেক করতে বলেছিল চেক করতে বলেছিল, 0.5 এর। জেনারেশনটা একটু ঝামেলার হয়। আচ্ছা, তো এবার এটা একটু দেখিয়ে দিই। এটা কি ছিল? থ্রি সাব পার্ট এফ। তো থ্রি সাব পার্ট এফ এ কি ছিল? থ্রি সাব পার্ট এফ এর মধ্যে এটা ছিল। এটা কি? এটা তুই যদি ব্রেক করিস তাহলে পরে এটা কি হয়ে যায়? নট পি অ্যান্ড নট কিউ। হ্যাঁ হ্যাঁ। তো তুই এখানে অ্যান্ড এর জায়গায় অড লিখেছিস, এটা একটা ভুল। এটা তাহলে খাতার মধ্যে একটু কারেকশন করে নে। কোয়েশ্চেন নাম্বার থ্রি সাব পার্ট এফ।
নাম্বার 2 রোমান 2 দিবি, তারপরে 3 দিবি, তারপরে এফ লিখবি। ওখানে কারেকশন দ্যাটস ফর এন্ড হবে। এফ 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 3 এফ 3 তারিখের হোমওয়ার্ক এটা। আচ্ছা, এরপর হচ্ছে জি। এবার হ্যাঁ, আমি জিটা জানি, এটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা ক্যাপিটাল পি এর জায়গায় ট্রিক স্মল পি হতো। কোয়েশ্চেন হ্যাঁ জানি, এটা ট্রিক ক্যাপিটাল পি এর জায়গায় কোয়েশ্চেন স্মল পি হয়, সে না কারণে আমি এটা এটাকে ভুল ট্রিক দিই। ঠিক কোয়েশ্চেন ট্রিক ঠিক আছে, সে কোয়েশ্চেন কারণে আমি এটাকে ভুল দিইনি তো, ঠিকই দিয়েছি। প্রিন্টিং মিস্টেক ছিল, আর কিছু না। আচ্ছা, বাকি যা আমি দেখলাম বাকি সবকিছু ঠিক আছে, আর কোথাও কিছু অসুবিধা নেই। আচ্ছা, এবার কামিং টু দি প্রোগ্রামস, এই দুটো প্রোগ্রাম আমি তোকে একটু পরে এটার কারেকশন দেখাচ্ছি। তার আগে আমি তোর তুই যে ফাইলের প্রোগ্রাম গুলো করেছিস সেগুলো আগে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি বলবো ওটা একটা প্রবলেম ছিল, মানে দুটো প্রবলেম ছিল। ফাইলের প্রোগ্রামস? হুম। আচ্ছা, দাঁড়া আগে শুরু তো করি। একটাই যেটাই মার্জ যেটা ছিল সেটাই হুম, ওটা ওয়ান লাইনে মার্জ করিনি, আর ওই আর একটা যেটা কাউন্ট ছিল না ওটা স্পেশাল ক্যারেক্টারস এর কাউন্টটা ভুল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো দেখছি আমি। অলরাইট, তো তাহলে পরে ফাইল, এটা তুই কত নম্বর দিয়েছিস সেটা? ফাইল মার্জ বোধহয় যেরকম নাম না, দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ফাইল মার্জ নাম দিয়েছিস, ঠিক আছে, তাহলে ফাইল মার্জটা দেখে নেওয়া যাক। সেগুলো তো ডিলিট করতে হবে না। হ্যাঁ, এগুলো ডিলিট করতে হবে, এটা করে দিচ্ছি। গেট প্রপার্টির ইউজ কি? আর অ্যাকচুয়ালি তোর কি বলবো, ইউজার ডট হোম হচ্ছে তোর উইন্ডোজের একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যার মধ্যে তোর এই পুরো পাথটা থাকে। ফর এক্সাম্পল, তোর কম্পিউটারের মধ্যে তোর ডেস্কটপে আসার জন্য একটা পার্টিকুলার পাথ আছে, ওটা হয়তো এরকম হবে: সি কোলন স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ তুই যে নাম দিয়েছিস তোর ইসের আন্ডারে, তো ধরে নাম দিচ্ছি সঞ্চয়িতা। তো এই জিনিসটা হচ্ছে তোর ইউজার ডট হোম। তো এটা যাতে তোকে বারবার লিখতে না হয় সেই কারণে আমি সিস্টেম ডট গেট প্রপার্টি ইউজার ডট হোম করছি। তো এই ইউজার ডট হোম ভেরিয়েবলের মধ্যে এই পার্টিকুলার জিনিসটা থাকে। আর এখানে সিস্টেম ডট গেট প্রপার্টি লিখলে পরে সুবিধা কি? সুবিধা এটাই যে তুই যদি তোর প্রোগ্রামটা তোর কম্পিউটারে না চালিয়ে তোর বন্ধুর কম্পিউটারে চালাস, তাহলে অফকোর্স তোর বন্ধুর ইউজার নেমটা ডিফারেন্ট হবে। তুই যদি এই প্রোগ্রামটা তোর কম্পিউটারে না চালিয়ে তোর বন্ধুর কম্পিউটারে চালাস, তোর একটা বন্ধুর নাম বল। হবে হবে। আচ্ছা, খুব ভালো কথা, বল একটা বন্ধুর নাম বল। কেন? লিখি? কেন লিখবে? কি যাতা, বল। এক্স। আচ্ছা, এক্স। তো তোর মিস্টার বা মিসেস এক্স, তুই যদি তার বাড়িতে নিয়ে যাস তাহলে পরে তোকে কি করতে হবে? তোকে বারবার প্রোগ্রাম কোডটাকে চেঞ্জ করতে হবে, যাতে তোকে প্রোগ্রাম কোড চেঞ্জ না করতে হয় সেই কারণে তুই সিস্টেম ডট গেট প্রপার্টি লিখছিস। তো এই জিনিসটা অটোমেটিক্যালি আইদার তোর কম্পিউটার চালালে এটা ইউজারটা সঞ্চয়িতা নিয়ে নেবে, অথবা অন্য কারোর কম্পিউটার চালালে ইউজারটা এক্স হয়ে যাবে। এবার তার সাথে তুই যদি এই জিনিসটাকে অ্যাপেন্ড করিস তাহলে পরে তুই তোর ডেস্কটপের লোকেশনটা পেয়ে যাস। আর এবার তুই স্কুলে ডেস্কটপের চালালে? মধ্যে, হ্যাঁ, স্কুলে চালালে? স্কুলে চালালেও সেরকমই হবে। এই পার্টিকুলার জিনিসটা নিয়ে নেবে, এই পার্টিকুলার জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি একটা কম্পিউটারে দুটো ইউজার হয় তাহলে? আর তাহলেও নিয়ে নেবে যখন তুই ইউজার চেঞ্জ করে চালাবি। সেই কারণেই তো আমি এটা লিখেছি, কারণ এটা একটা ভেরিয়েবল, এর ভ্যালুটা উইন্ডোজ সেট করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের লাগবে না। আর এখানে বোধহয় তুই ইউজার ডেস্কটপ প্লাস ইন ফাইল নেম করেছিস, এটা বাদ দিতে হবে। আর আউটটা বাদ দিতে হবে। ওকে, আচ্ছা, তো দেখি তাহলে এখানে কি করেছিস। সেখানে ইনপুট ফাইলের নাম নিলি, সেকেন্ড ইনপুট ফাইলের নাম নিলি, নেওয়ার পরে জিনিসটাকে কাটলি, এক্সটেনশন আউটপুট ফাইল নেম। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনপুট ফাইলটা রিড করলি, কন্টেন্টটা কোথাও স্টোর করলি, করার পরে এটা কি ইন ফাইল নেম ওয়ানটা কি? আচ্ছা, সেকেন্ড ইনপুট ফাইল। মার্জ। এটা কন্টেন্ট ওয়ানটার মধ্যে লিখলি, ফাইনাল কন্টেন্টটা বের করে তুই এটাকে এর মধ্যে লিখে দিয়েছিস। না ঠিকই আছে, তুই ভুল কিছু করিস নি। ব্যাপারটা কিন্তু হচ্ছে, ওটা ওয়ান লাইনে প্রিন্ট হয়নি। কিন্তু ওটা ওয়ান লাইনে প্রিন্ট হয়নি। ওয়ান লাইনে এই কারণে প্রিন্ট হয়নি কারণ তোর ফাইলের কন্টেন্টটা ওরকম ছিল, সেই কারণে হয়তো বানিয়ে নি। ধরুন এটা আমি নাম দিচ্ছি হচ্ছে ইন ওয়ান ডট টিএক্সটি, এর মধ্যে সাপোজ আমি লিখি শুধু এ এ, এরপরে আমি আরেকটা ফাইল বানাই, ধরে নে ইনটু ডট টিএক্সটি, এর আমি ভ্যালু দিয়ে দিই হচ্ছে বিবি। ওকে, এবার এটা চালিয়ে দেখা যাক। কম্পাইল এন্ড রান, ফাইল মার্জ।
হ্যাঁ, ও আচ্ছা, এটা আমাকে চেঞ্জ করতে হবে। আউটপুট স্ট্রিম কোথায়? হ্যাঁ, ওকে। আচ্ছা, in1.txt, in2.txt, in1 into underscore merge.txt created successfully। ঠিক আছে, সেম লাইনে আসলো। কিভাবে আসলো? এই কারণেই এসছে, কারণ তুই তোর ফাইলের কন্টেন্টটা হয়তো এটা করেছিস, এ লেখার পর তুই হয়তো এন্টার মেরেছিস। এন্টার মানে কি ব্যাকস্ল্যাশ এন থাকছে, সেই কারণে। এবার কনক্যাটিনেট যদি আমি আবার করি, এখানে সাপোজ আমি এখানে এন্টার মেরে লিখে দিচ্ছি হচ্ছে সিসি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি কি করেছি, এ মানার পরে এন্টার মেরেছি। এন্টার মানে কি ব্যাকস্ল্যাশ এন আছে, মানে এই স্ট্রিংটা হবে তোর এ এ ব্যাকস্ল্যাশ এন। তো এখন যদি আমি এটাকে আবার মার্জ করি, তাহলে পরে দেখে না কন্টেন্টটা কি হয়। ইনিশিয়াল কন্টেন্ট এটা ছিল, এটা চেঞ্জ করবে। আমি জাস্ট অন্য কোনো ফাইলে চলে যাই, যাতে ঝামেলা না করে। in1.txt, in2.txt হলো, ঠিক আছে। হুম, আচ্ছা, চলো তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখে তাহলে তুই কত পাবি এটার জন্য? 10 মার্কস পাবি। আচ্ছা, মার্কস কোথায় যায়? ঠিক, আমি এটাকে আনগ্রেডেড বানিয়েছি নাকি? yay. আনগ্রেডেড বানিয়েছি বোধহয় এটা আমি। ঠিক আছে, আচ্ছা, ফাইল নাম্বার 10 কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 10 কি ছিল একটু দেখে নেওয়া যাক। Question number 10, write a program to convert all small letters to capital letters in a file and create a new file with the changes। ঠিক আছে, স্মল টু ক্যাপিটাল। এর মধ্যে আমি রাখি এখানে ইঞ্জিনিয়ারিং আইডিটা লিখি rnjoy123shafar@gmail.com। আচ্ছা, গেল, ফাইল 10টা চালানো যাক। compile and run file 10। আচ্ছা, দাঁড়া একটু দেখেন, সময় লাগবে তোমার দিকে দেখতে। ইনপুট ফাইলের নাম in1.txt, exception ফাইল। হ্যাঁ, আমি কিছু করিনি, exception আমার কম্পিউটারে দেয়নি। আচ্ছা, বাজে দাঁড়া, মেয়ে। ও আচ্ছা আচ্ছা, এগুলোকে ডিলিট করতে হবে তো। আহ, কত জায়গা থেকে এগুলোকে সরাতে হবে আমাকে। হুম, ঠিক আছে। হুম, আসুক, হ্যাঁ। in1.txt, in1_cap created successfully, দেখে নেওয়া যাক। ঠিক আছে, এরপরে হচ্ছে ফাইল 12, এটা আমার লাগবে না। কোথায় গেল? হুম, লাগবে না, আমার এটা লাগবে না। ঠিক আছে, এটা কি ছিল 12টা? আচ্ছা, ভাওয়েলস, কনসোনেন্টস, অ্যালফাবেটস। 12ই বলেছি তো আমি। হ্যাঁ, না 12। 12 নয়। আচ্ছা, 12 এটা ওল্ড প্যাটার্ন এন্ড নিউ প্যাটার্ন। ঠিক আছে, তাকে রিপ্লেস করতে হবে। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু ইট। আপাতত এটাই থাক, পরে নাহলে তোকে নতুন একটা ওয়ে দেখাবো। But what kind of pattern? যে কোনো একটা ফাইল প্যাটার্ন আর কি। Enter টিপলেই তো না না, দেখাচ্ছি প্যাটার্নটা। মানে কি, ধরে নে তোর আমি এইটা সাপোজ লিখেছি। this is a শি, pattern. এক মিনিট এক মিনিট, শি সেলস, শি See, shell সেলস on the অ্যাট seashore. দ্য সি শোর। ঠিক আছে, Sheটাকে স্যালি করে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সালি করছি, শিকে আমি সালি করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, নো প্রবলেম। এবার দেখা বলো। হুম, প্রথমে আমি একটা কাজ করি, আমি শিকে শুধু চেঞ্জ করছি। হুম, স্যালি কি বলছি, ইনক্যারেক্টেবল টাইপস ভয়েড ক্যানট বি কনভার্টেড টু আ স্ট্রিং। at the
ওর এটা প্রবলেম দিয়েছিল নাকি? না, লাইন নাম্বার 10। ওকে, ও আচ্ছা, পুরোটা ডিলিট করা হয়নি। আচ্ছা, তাহলে এটা কি দিয়ে রিপ্লেস করা যেতে পারে? স্যালি। আচ্ছা, she How is will this be, the pattern? ও সরি, you know, ইনপুট ফাইল। দাঁড়া 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 দাঁড়া, ক্লিয়ার। in1.txt, চল চল, হ্যাঁ। আচ্ছা, প্যাটার্ন টু বি, এন্টার দ্য প্যাটার্ন টু বি রিপ্লেসড উইথ। আচ্ছা, এন্টার দ্য প্যাটার্ন টু বি রিপ্লেসড উইথ। ওল্ড প্যাটার্নটা তুই চাসনি? ওল্ড প্যাটার্ন তো তুমি দিয়ে দিয়েছো। কোথায় ওল্ড প্যাটার্ন আমি দিয়ে দিয়েছি? ওই তো, she sells seashells on the আচ্ছা, দেখি দেখি, আমি বোধহয়, তুই বোধহয় নিয়েছিস, আমার এখানে লিখতে ভুল হচ্ছে যে শি লিখি। না, দুটো জিনিস চাইবে তো। আরে, তুই জিনিসটা বুঝতে পারিসনি। এটা কত ছিল? এটা কত ফাইল? ইনপুট ফাইলে যেটা লিখবে সেটা তো রিপ্লেস হয়ে যাবে, যেটা পুরো আউটপুট। জিনিসটা রিপ্লেস হবে? তাহলে আমি প্যাটার্ন কেন বলতাম? তাহলে এই যে, সাপোজ এটা চেয়েছে শি সেলস সি শেলস at the sea shore। আচ্ছা, এবার সাপোজ আমি রিপ্লেস করতে চাই, আমার ওল্ড প্যাটার্নটা কি? আমার ওল্ড প্যাটার্নটা ধরে নে হচ্ছে সি এস ই এ, এটা আমার ওল্ড প্যাটার্ন। আর আমার নিউ প্যাটার্ন হচ্ছে ধরে নে এগ। ঠিক আছে, তাহলে পরে কি করবে? যতগুলো অকারেন্স অফ সি আছে সেই প্রত্যেকটাকে ও এটা দিয়ে রিপ্লেস করবে। তার মানে কি, ফাইনালি ও স্ট্রিংটা কি হয়ে যাবে, তোর ফাইলের কন্টেন্ট কি হয়ে যাবে? আমি তোর ফাইলের বলতে কন্টেন্ট এটা চাই হবে। না। কি? না, she sells eggshells, eggshells at the egg shore। বুঝেছিস ব্যাপারটা? eggshore। তো আমি তো এখানে অলরেডি বলে দিয়েছি যে তোকে দুটো জিনিসপত্র নিতে হবে, ওল্ড প্যাটার্ন আর নিউ প্যাটার্ন। প্যাটার্ন প্যাটার্ন কেন লিখেছে তাই জন্যই তো বোঝা যায় না। প্যাটার্ন কেন লিখেছি দেখ, প্যাটার্ন কেন লিখেছি, এটা তুই ধরে নে সি এর জায়গায় ধরে নে আমি এটা দিলাম, কি, শি। ওকে, ঠিক আছে, ইউ নিড টু রিপ্লেস শি উইথ ওয়াই সাপোজ। ওকে, তাহলে দেখে না কি হতো। আর এটা কিন্তু একটা কেস সেন্সিটিভ প্যাটার্ন, ঠিক আছে? তো সিটা সি থাকতো, আর যেখানে ও সি পাবে, সি কোথায়? এই জায়গাটায় পাচ্ছে সি, এস এইচ ই। না, আরে এই তো, ওটাকে ওয়ার্ড পেতে হবে না, ও তিনটে ক্যারেক্টার পাচ্ছে, সি ও ইয়েস, সি, আর হ্যাঁ কোথাও সি নেই। তো এই জিনিসটাকে কি করবে? এই জিনিসটাকে ও চেঞ্জ করে ও সি এর জায়গায় ওয়াই লিখবে। ঠিক আছে, বুঝেছিস কি না বুঝিসনি? হ্যাঁ, তো এখানে আমাকে কি করতে হবে? একটা ওল্ড প্যাটার্ন নিতে হবে, একটা নিউ প্যাটার্ন নিতে হবে। এই দুটো জিনিস আমাকে নিতে হবে। তুই শুধু ওল্ড প্যাটার্ন নিয়ে কি করেছিস শুধু আমি একটু দেখতে চাই, আউটপুটটা কি আসে। ইন ওয়ান হ্যাঁ, ডট তুমি আউটপুট ফাইলটা খোলো, সি আসবে। তুই শুধু সিটাকে এক্সট্রাক্ট করেছিস? হ্যাঁ, মানে ওইটাকে ইনপুট ফাইলে এটা ছিল, ওটাকে রিপ্লেস করে দিয়েছে সি এর সাথে। মানে তুমি সিটা নিচ্ছ, আমি ওটা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে আমি ওল্ড প্যাটার্ন আর নিউ প্যাটার্ন কেন বলতাম? ঠিক আছে, যাই হোক, এখন তোর কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। Yes. ঠিক আছে, চেঞ্জ করে ফেল, চলে রেপেল খোল আর তোর স্ক্রিনটা শেয়ার কর। হ্যাঁ, আজকে নেট বাজে। সেই, হ্যাঁ সত্যি বাজে, আমার আজকে ক্লাস করতে খুব অসুবিধা হয়েছে, ঠিক আছে, তুই আয় তো দেখা তাই যাবে। জন্য আমি বাবার ডঙ্গল দিয়ে করছি।
কারেন্টলি কাকুর ডঙ্গল ইউজ করছিস? হুম, আচ্ছা, বিকজ বাবা খেলা দেখছে, বাবার কোনো খেয়ে দে। যা পেলে পেয়ে যাবি, গুগল এসে ক্লাসরুমেই পেয়ে যাবি, বা এটা ক্লিক করলেও হয়। আহ, হ্যাঁ খুলবে, বারবার সুইচ করলে খুলবে না, ওয়েট কর। হুম, এবার ক্লাস প্রোগ্রামসটা খোল, তারপরে নিচে আয়, দেখ হোমওয়ার্ক 2020 10-9 বলে পাবি। 10-9 এটা অ্যাকচুয়ালি 10-3 হওয়া উচিত। রিনেম 10-3 এটা 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 হোমওয়ার্ক, হোমওয়ার্ক HW নিচে নামো। হোমওয়ার্ক নেই। রিফ্রেশ কর একবার, আচ্ছা, রিফ্রেশ কর, রিফ্রেশ কর। আচ্ছা, দেখ এখানে পাবি, নিচে নামো হোমওয়ার্ক 10-03 হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক নয়, নামা 10-03 কেন করবো আমরা, ঠিক আছে এরপর চেঞ্জ করে দেবো। তো দেখ সবার নিচে পেয়েছিস টেস্টের উপরে, এক্সপ্যান্ড কর, ফাইল 12.জাভাটা খোল। এটা কি? এটা ওই স্ক্রিপ্ট ফাইল যেটা দিয়ে আমি এটাকে রান করি, খোল। আর ফাইলস এর এটাকে বন্ধ করে দেয়, জায়গাটা বড় হয়ে যাবে। টপ লেফটে ক্লিক করো আইকনটায়। হ্যাঁ ঠিক আছে, এটাও হয়। আচ্ছা, তো এখানে চেঞ্জেসটা করে দেয়। এখানে তোকে কি করতে হবে তাহলে, আমি এটা হিন্টের মধ্যেও দিয়েছিলাম তোকে, বা হয়তো দিইনি, তোকে ইউজার থেকে দুটো জিনিস নিতে হবে, তুমি তো একটা মার্কস দিয়েছিলে হিন্টে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাই হোক। তো হ্যাঁ, তোকে ইউজার থেকে দুটো জিনিস নিতে হবে, একটা ওল্ড প্যাটার্ন আর একটা নিউ প্যাটার্ন। তো সেটা আগে প্রথমে নে। ওল্ড প্যাটার্ন, নিউ প্যাটার্ন, যেখানে ইনপুট প্যাটার্ন, ফাইলের পরে। হ্যাঁ অসুবিধা নেই, যা ইচ্ছা পরে আগে যেখানে ইচ্ছা, এখানে হয় না। আর তাহলে বেস্ট হয় তুই যদি ওর ঠিক পরে ওই জিনিসটা নিয়ে নিস। ও সরি, লেখ লেখ। স্ট্রিং ওল্ড পিএটি বলে নিয়ে না। হ্যাঁ, কেন ঠিক আছে, এরপরে অলরেডি তোর এই প্যাটার্নটা আছে। আচ্ছা তুই এটাকে রিমুভ নিউ করে দিতে প্যাটার্ন, পারবি। নিউ প্যাটার্ন আচ্ছা, লিখবো না? তাহলে তাহলে এই জিনিসটা তাহলে আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে। কেন? কতগুলো প্যাটার্ন নিবি তুই, দুটোই তো করো প্যাটার্ন করো, নিতে হবে। বলছো সেকেন্ড বলো। প্যাটার্নটা তো অলরেডি তুই নিচ্ছিস, করে ফেল, এন্টার মার, পেস্ট কর। ওল্ডটাকে নিউ করে দে। হুম। ঠিক আছে, আচ্ছা এবার তোকে কোথায় চেঞ্জ করতে হবে, একটু নিচে আয়, যেখানে তুই রিপ্লেস করছিস সেখানে চেঞ্জ করে ফেল। রিপ্লেস কন্টেন্টের মধ্যে কাকে কাকে তুই রিপ্লেস করবি? হ্যাঁ, কন্টেন্টের মধ্যে আমি প্যাটার্ন, প্যাটার্ন 1 কে প্যাটার্ন করে 2 ফেল। এর সাথে রিপ্লেস করব। ব্যাস হয়ে গেল আর কি। এই ডান, ব্যাক জাভা ব্যাক। ইনপুট ফাইল নেম in1.txt, ওল্ড প্যাটার্ন ধরনের আমি দিচ্ছি হচ্ছে সি, লেট মি রিপ্লেস ইট বাই এগ।
in1.pattern.txt created successfully, দেখে নেওয়া যাক। she sells eggshells at the egg show, ঠিক আছে। 100। আচ্ছা, এরপরে কি? এরপরে ছিল হচ্ছে তোর ফাইল 13.java। ফাইল 13টা কি ছিল? আচ্ছা, vowels, consonants, alphabets, digits, special characters in a text file। তুই আমাকে বলি স্পেশাল ক্যারেক্টার্স এর প্রবলেম ছিল। আচ্ছা, দেখেন স্পেশাল ক্যারেক্টার্স এর কি প্রবলেম। Oh, I understood the problem. বুঝে গেছি। আমি নাম্বার গুলো ইনক্লুড করে নিয়েছিলাম, ওটা শুধু ওটা হবে না। হুম, তো দেখি, তো চলে তাহলে ঠিক করে ফেল। হ্যাঁ, সেখানে ঠিক করে দিতে পারি, আমি তো বুঝতে কাউন্ট স্পেশাল ক্যারেক্টার্স আছে ঠিক করে, আমি ততক্ষণ মেইনটাকে ঠিক করছি। চলো না, তো এটা মাউস ইউজ করিস, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে। বাস বন্ধ করে দে। লেফট এরটা রাইট এরটা লাগে। লেফটের প্যানেলটাকে বন্ধ করবো। আমি মেইনটা দেখছি, তুই উপরটা দেখ। Where is my special ওই তো মেইনের ঠিক উপরের ফাংশনটাই তো ছিল স্পেশাল ক্যারেক্টার। special? না, আমি ঠিক লিখেছি, তাও ব্যাড, মানে বাজে রিটার্ন, মানে ঠিক রিটার্ন করছে না। আমি ঠিক লিখেছি, না আমি হয়তো ভুল লিখেছি। কি ছাত্র। আচ্ছা, নেম, আচ্ছা রিড বাইট স্ট্রিং কন্টেন্ট, আমি তারপর কাছে কনভার্ট করলাম। স্পেশাল ক্যারেক্টার মানে কি? সেমিকোলন বা অন্য কিছু, বা স্পেস বা কমা। মানে কি, মানে ইট ইজ নট আ লেটার অ্যান্ড নট আ ডিজিট। হ্যাঁ, কারণ আমি আপার কেসে করে নিয়েছি, তো তাই জন্য আমি 65 থেকে 90 এর ও আপার্ট আপার্ট যেইগুলো হয় সেগুলো দিয়েছি। 65 ইজ আর গ্রেটার দ্যান CH। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওইভাবে দেখেছিস। আচ্ছা, কম্পিউটার বুঝতে পারেনি। CH less than 65, CH greater than 90, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। and CH is digit equal to false, okay, it's not a digit and it is not a letter, okay, ওকে কাউন্টারে রিটার্ন করছি। আচ্ছা, ঠিক আছে, দেখে নেওয়া যাক তাহলে। আচ্ছা, তাহলে আমি in1 হয়ে যাই, মানে আমি এটা দিয়ে দিই হচ্ছে আমারটা বানাবো 123 saha@gmail.com, ওকে। কত ছিল ওটা? ফাইল 13। ওরা এন্টারটাকে কাউন্ট করে স্পেশাল ক্যারেক্টার হিসেবে? হ্যাঁ, কেন করবে না? কাউন্ট আচ্ছা, করে? হ্যাঁ, কেন করবে না, করা তো উচিত। তাহলে তো আমার মনে হয় আচ্ছা, ঠিকই। it contains 3 digits, একদম 3 digits, 8 vowels, 1 2 a 3 4 5 6 7 8, ঠিক আছে। 11 consonants, বাকি যা আছে consonants and 2 special characters, ঠিকই আছে। তুই কোথায় ভুল হুম, পাচ্ছিলি? তার মানে ওরা স্পেশালটাকে নিয়ে নিয়েছিল, মানে এন্টারটাকে নিয়ে নিয়েছিল। এন্টারটাকে নিয়ে নিয়েছিল, হ্যাঁ, এন্টারটা অবভিয়াসলি স্পেশাল ক্যারেক্টার। তো তুই যদি এখানে একটা এন্টার মারিস, এবার যদি এটা নিয়ে আবার চালিয়ে দেখবি, তো স্পেশাল ক্যারেক্টার কাউন্ট উড গো আপ বাই 1। দেখেন, in1.txt, দেখ, আগে 2 ছিল, এখন 3 হলো, হুম। ঠিক আছে। আচ্ছা, বেশ, তাহলে সবকিছু ঠিক আছে, কারেকশনস তাহলে ডান। নাও লেটস মুভ অন টু দি রেস্ট অফ দি প্রোগ্রামস। আচ্ছা, এটা আমি চেক করে দিয়েছি, এটা আমি আপাতত থাক, এটা আহ, পরে লাগবে, এটা এই দুটো দেখতে, ঠিক আছে। তো এবার দেখা যাক আর কি কি ছিল। ওই তো মার্কস ছিল। এখানে মার্কস ছিল, ওইটাতে মার্কস নেই, ওটাতে মার্কস অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা, এই না, কার্ডটা করলাম আমি। ফাইল হ্যান্ডলিং, আচ্ছা, এই হচ্ছে এটা ফাইল হ্যান্ডলিং, ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, মাল্টিপল কপিজ অফ দ্য ফাইল, মার্জ ওয়ান অর মোর। আচ্ছা, তো মার্জ যেটা তুই করেছিলি, এবার
সেই মার্জটা তুই দুটো ফাইলকে মার্জ করেছিলি। এবার ওই সেম প্রোগ্রামটাকে আমরা একটু আপডেট করি, ঠিক আছে? আপডেট কিসে করব? আমরা দুটো ফাইলকে enter the মার্জ number করছিলাম, of files to be হ্যাঁ এখন আমরা নাম্বার অফ ফাইলসকে মার্জ করব, ঠিক আছে? তো সেটা করে না ফেলা যাক, দেখা যাক সেটা কিভাবে আমরা করব। তুমি দেখো। আচ্ছা, তো এবার আমরা যখন ফাইলের নামটা ইউজারের থেকে চাইছিলাম তখন ওটা আমরা কি একটা স্ট্রিং ভেরিয়েবলে রাখছিলাম, কারণ একটা কি দুটো ফাইল ছিল। কিন্তু আমাদেরকে যদি মাল্টিপল ফাইলস এর নেম ইনপুট নিতে হয়, তাহলে হোয়াট উড বি দ্য বেস্ট ডেটা স্ট্রাকচার টু স্টোর দেম? অনেকগুলো ফাইলের নাম কোথায় স্টোর করে রাখা যেতে পারে, তোর কি মনে হয়? string এ স্ট্রিং কি? স্ট্রিং অ্যারে মানেটা কি? আমার কাছে অনেকগুলো নাম আছে। ইন ওয়ান ডট টিএক্সটি, তারপরে হচ্ছে ইন টু ডট টিএক্সটি, এরকম আমাদের কাছে করে ধরে নে এরকম এন খানা ফাইলস আছে। তো এই প্রত্যেকটা ফাইলের নাম একটা জায়গায় যদি তোকে রাখতে হয়, তাহলে পরে তুই কোন ডেটা স্ট্রাকচারের মধ্যে রাখতে পারিস? একটা ভেরিয়েবলের মধ্যে তো নিশ্চয়ই অনেকগুলো তুই নাম রাখতে পারবি না, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ফাইলেরই তুই নাম রাখতে পারবি। কি রে, শুনতে পাচ্ছিস না? হ্যালো, কি হলো? বুঝতে পারছি না কি রেসপন্ড করবো। তোর ভিডিও ফ্রিজ হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না আমি। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, তো আমাকে ইউজার যদি অনেকগুলো ফাইলের নাম দেয়, একটা ফাইলের নাম স্টোর করার জন্য আমি একটা স্ট্রিং ভেরিয়েবল ইউজ করতে পারি। বাট ইফ আই হ্যাভ মাল্টিপল ফাইল নেমস, তাহলে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিশ্চয়ই তোর মাল্টিপল ফাইল নেমস রাখতে পারবো না। তারপরে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টোর মাল্টিপল ভ্যালুস? অ্যান অ্যারে। আর এখানে যেহেতু আমরা স্ট্রিং টাইপ ফাইলের ইনপুট নিচ্ছি, সেই কারণে টু স্টোর এভরি ফাইল নেম ইটস বেটার টু ইউজ আ স্ট্রিং অ্যারে। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ হ্যাঁ। স্ট্রিং অ্যারে ইউজ করব, ওকে। আচ্ছা, তো এবার ইউজার থেকে নামটা চাওয়ার জন্য আমাকে ইউজার থেকে প্রথমে চাইতে হবে কতগুলো ফাইল সে মার্জ করতে চায়, তো এরকম একটা মেসেজ দেখাতে হবে, এন্টার দ্য নাম্বার অফ ফাইলস টু মার্জ। খাতার মধ্যে একটু লিখে রাখ। এই মেসেজটা দেওয়ার পর ইউজার যে ভ্যালুটা দেবে, ধরে নে যদি 5 দেয়, তাহলে আমাকে কি করতে হবে? 5 লেন্থের একটা অ্যারে তৈরি করতে হবে। ধরে নে সেই অ্যারেটার নাম আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং ইন ফাইল নেমস। এটা কোনো ফিট আসবে না, নিচে নিয়ে যাচ্ছে ইন ফাইল নেমস। হলো। এরপর আমাকে কি করতে হবে? এরপরে তুই মার্জ যেভাবে করেছিস, তোর মার্জের প্রোগ্রামটা ভুল নয়, তোর মার্জের প্রোগ্রামটা ঠিকই আছে, তাতে কোনো অসুবিধা নেই। তুই কি করছিস? তুই দুটো ফাইলের থেকে তোর রিড করে একটা স্ট্রিং এর মধ্যে কন্টেন্টটা রাখছিস, তারপরে সেই কন্টেন্ট গুলোকে সবার লাস্টে অ্যাপেন্ড করে ফাইনালি তুই রাইট করে দিচ্ছিস। তুই সেই প্রসেসটা ফলো করে তুই এই কাজটা করতে পারিস, ঠিক আছে? দেয়ার ইজ নো হার্ম। বাট এটাকে একটু বেটার করা যায়, সেটা আমি তোকে এটা লেখার জন্য পরে বলছি, ওকে? তাহলে এটা করে ফেল। শুধু কি ইনস্টেড অফ এ সিঙ্গেল ভেরিয়েবল আমরা একটা স্ট্রিং নেব, অ্যারে অফ স্ট্রিংস। আচ্ছা, এটা গেল। হুম। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমাকে রিপিটেডলি রিড করতে হবে। একবার আমাকে ইন ওয়ান ডট টিএক্সটি ওপেন করতে হবে, একবার ইন টু ডট টিএক্সটি ওপেন করতে হবে, এইভাবে সবার লাস্টে এসে ইন এন ডট টিএক্সটি ওপেন করতে হবে। তো সেই কারণে কি করব? সেই কারণে আমরা প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা কন্টেন্ট ভেরিয়েবল বানাবো না, যেরকম তুই বানিয়েছিস। আমরা একটাই কন্টেন্ট ভেরিয়েবল রাখবো, স্ট্রিং কন্টেন্ট বলে। আর প্রত্যেকটা ফাইলের থেকে আমরা ক্যারেক্টার গুলো রিড করে এই কন্টেন্টের মধ্যেই আমরা অ্যাপেন্ড করব। জিনিসটা ক্লিয়ার? কি রে, স্যার 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 বল। স্যার কেটে করবো একবার। বল। তোর ভিডিও মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে ফর সাম রিজন।
আচ্ছা, এবার আমরা কি করব, তুই ওখানে কি করছিলি তোর এই মার্জের প্রোগ্রামের মধ্যে? তুই তোর ফাইল মার্জের প্রোগ্রামের মধ্যে তোর দুটো ফাইলের থেকে ইনপুট নিচ্ছিলি, দুটো ফাইলের কন্টেন্ট গুলোকে কপি করে কন্টেন্ট ওয়ান আর কন্টেন্ট টু বলে ভেরিয়েবলের মধ্যে সেভ করছিলি। এই যে একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে কন্টেন্ট ওয়ান, এই দুটো ভেরিয়েবলের মধ্যে সেভ করছিলি। বাট এই জিনিসটা আমরা মাল্টিপল ফাইলস মার্জ করার সময় করতে পারবো না। কতগুলো ভেরিয়েবলস বানাবো আমরা আগের থেকে জানি। তো সেই কারণে কি করব, উই উইল হ্যাভ ওয়ান ভেরিয়েবল কল্ড কন্টেন্ট। এবার এই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটা ফাইলের কন্টেন্ট আমরা অ্যাপেন্ড করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, অ্যাপেন্ড করার পরে ফাইনালি যেটা করতে হবে, এই স্ট্রিং এর যতগুলো ক্যারেক্টার আছে ওটা আরেকটা আউটপুট ফাইলের মধ্যে লিখে দিতে হবে। ওকে, হাতে লেখা হয়ে গেছে এগুলো? লিখে নাও তাড়াতাড়ি। তুই মুখেও বলতে পারিস। হয়ে গেছে। রেপেলে চলে আয়, হ্যাঁ ঠিক আছে, তুই বোবা নোস। রেপেলে চলে আয়, তারপরে তোর কি বলতো তোর স্ক্রিনটা শেয়ার কর। এবার হ্যান্ড সিগন্যালস গুলো শেখার টাইম চলে এসেছে, কারণ এখন তো আর ডাউট বোবা থেকে জিজ্ঞেস করতে পারবি না। রেপেলে চলে আয়। আমি একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি। তো স্ক্রিনটা শেয়ার কর। হ্যাঁ। এবার ক্লাস প্রোগ্রামসটা এক্সপ্যান্ড কর, ওখানে দেখবি তোর সিডব্লিউ সবার লাস্ট ফোল্ডারটা পাবি নামা। একটু বড় করে নে, দেখ CW 2020 1016 বলে পাবি। ওই তো 1016। হ্যাঁ, এখানে অ্যাড ফাইলে ক্লিক কর, অ্যাড ফাইলে ক্লিক করে, ফোল্ডার না ফাইল। হুম, এটা কি, এটা তো ছিল হচ্ছে ফোর, তো ফাইল 4.java বলে দিয়ে দে। এই ফাইলের প্যানেলটা বন্ধ করে দে, করে লেখা শুরু করে দে যা যা লিখতে হবে। দেখতে আরাম। আরে বাবা কথা বলে। আহ, এ বাবা, ঠিক আছে, হয়। মেইন মেথডটা লেখ। কি হলো, দুটো ট্যাব দিচ্ছিস না? হ্যাঁ, দুটো ট্যাব দিয়েছিস। টস টস আইও এক্সেপশন। আই ও এক্সেপশন। তুই ফাইলের প্যানেলটা ক্লোজ করে নে না, তাহলেই হবে।
হুম। না না, আমি তো দেখছিলাম। কি দেখছিলি? কি দেখছিলি একটু বল আমাকে, ফাইলের নাম দেখে কি করবি তুই? আমি দেখছিলাম। ও আচ্ছা, রেফার করছিলি, ঠিক আছে কর। একটা লিখে নে, তারপরে বাকিগুলো কপি পেস্ট করিস। আগের দিন লিখেছিলাম একটা। হ্যাঁ ঠিক আছে, আগের দিন আজকের দিন তো নয়। হ্যাঁ, আগের দিন সেম ডায়লগ বলেছি। আচ্ছা, এবার তোকে ইউজারকে প্রম্পট দিতে হবে কতগুলো ফাইল ও মার্জ করতে চায়, এরকম একটা দিয়ে দিস। হাউ মেনি ফাইলস ডু ইউ ওয়ান্ট টু মার্জ, এরকম টাইপের কিছু একটা। এবার তোর এন খানা ফাইল নেম ইনপুট নেওয়ার জন্য ইউ উড রিকোয়ার আ স্ট্রিং অ্যারে। ফাইল নেম গুলো ইনপুট নেওয়ার জন্য তোর একটা এন সাইজের স্ট্রিং অ্যারে বানিয়ে ফেল। আর সেই স্ট্রিং অ্যারের নাম তুই দিয়ে দিস ইন ফাইল নেমস প্লুরাল অ্যারে বলে। বন্ধ। আচ্ছা, এরপর একটা লুপ চালিয়ে ইউজার থেকে ফাইলের নামগুলো চেয়ে নে। এন্টার ফাইল নেম ওয়ান, এন্টার ফাইল নেম টু, এরকম ফরম্যাটে। এই কি লিখছিস? লেন্থ দরকার নেই, লেন্থ তো তোর কাছে অলরেডি আছে না ইউজার থেকে ইনপুট নেওয়া, ঠিক আছে। ইউজারকে আগে একটা প্রম্পট দে, এন্টার ফাইল নেম ওয়ান। এবার জিরোর জন্য আমি ওয়ান চাই, তাহলে ডিসপ্লে করার সময় যেভাবে অ্যারেতে করতাম সেভাবেই করবো। আচ্ছা, আই প্লাস ওয়ানটা ব্র্যাকেট হওয়া উচিত না? হুম, আদারওয়াইজ কনক্যাটিনেট হয়ে যাবে। ফাইল নেমটা স্টোর করে ফেল অ্যারের আইএথ লোকেশনে। ইন্ট কেন? এই অ্যারের আইএথ লোকেশনে থেকে ইনপুট নিতে হবে। বলো কি নাম দেবো? আরে স্ট্রিং কেন আবার লিখছিস? আমাকে এই অ্যারের আইএথ লোকেশনে দিতে হবে, অলরেডি এই স্ট্রিংটা ডিক্লেয়ার আছে না। যেভাবে অ্যারেতে তুই ইনপুট নিতিস, অনেকটা সেরকম। অনেকটা সেরকম না, সেরকমই। হুম। এরপর এখানে তোর কি বলবো, আউটপুট ফাইলের নামটা বানানো একটু মুশকিল হবে। তো সেই কারণে বেস্ট হয় তুই যদি ইউজার থেকে আউটপুট ফাইলের নামটা নিয়ে নিস ইনপুট। তো ইউজারকে একটা মেসেজ দে, এন্টার দি আউটপুট ফাইল নেম, আর তারপরে ওটাকে নিয়ে নে। চলে গেছে, ঘুম টুম হয়নি নাকি? আমার আজ তোকে এখানে আসতে হবে না সকালে বলার জন্য। 4টে পড়া ছিল, 4টে, আর কটার তারপরে থেকে? আমার ওটা ছিল আমার 4:40 থেকে, কিন্তু আমার 3টে থেকে কেমিস্ট্রিও ছিল, কারণ কি আগে তার আগে মানে থার্সডে হয়নি, তো ওটা আমার 7টার সময় শেষ, 7:15 শেষ। 7:15 শেষ হয়েছে? হুম হুম। আচ্ছা। আচ্ছা তুই, আচ্ছা ঠিক আছে, তুই ওখানে যাওয়ার আগে আমার প্রেজেন্টেশনটা তোর পিন করে নে। হুম। ঠিক আছে, দেখি তাহলে আজকে কয়টা আছে আমি দেখে নিই কটা বাকি আছে। আই হ্যাভ নো প্রবলেম, আমি আচ্ছা, তাহলে ঠিক আছে। নেক্সট উইক তো ছুটি না? নেক্সট উইক ছুটি? হ্যাঁ, নেক্সট উইক পুজো।
ও আচ্ছা, বল। বেরোচ্ছিস নাকি? আমি তো দাদুর বাড়ি যাব, ওখানে কানেকশন নেই। বেরোবো কেন শুধু শুধু? হ্যাঁ, স্টোর করে ফেল, আউটপুট ফাইল নেম যা দিস, ভেরিয়েবল নেম। এমনিতেও তো বন্ধ করে দিয়েছে প্যান্ডেল। কি বন্ধ করে দিয়েছে তুই দেখ নি, যে ডেটে বাড়বে সে পরে। আমাদের স্কুলে যাইতে হবে। আচ্ছা প্র্যাকটিক্যাল এরপরে, করাবে। আচ্ছা এরপরে তুই ইনিশিয়ালি কি করছিলি? তুই ইনিশিয়ালি সেপারেট সেপারেট while লুপ চালাচ্ছিলি। আচ্ছা জানি রিলোড হচ্ছে, ফেল টু কানেক্ট বোধহয় আচ্ছা, বলবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া দাঁড়া, ওয়েট কর ওয়েট কর, ফেল টু কানেক্ট, একটু রিড ওয়েট কর। রাইট। হ্যাঁ ওয়েট কর, তুই জাস্ট শোন। তুই যখন তোর একটা ফাইলের কন্টেন্ট পড়ছিলি, তখন তুই একটা while লুপ চালাচ্ছিলি যেটা ওই রিড বাইট ভেরিয়েবলের মধ্যে বারবার পড়ছিল। হুম। এবার তুই যদি একটু নোটিস করে দেখিস, তুই দেখবি তোর ফাইল মার্জার প্রোগ্রামের মধ্যে, কোথায় গেল, হ্যাঁ, তোর ফাইল মার্জার প্রোগ্রামের মধ্যে একটা কোড ডুপ্লিকেসি ছিল। কি কোড ডুপ্লিকেসি? এই জিনিসটা ডুপ্লিকেটেড ছিল, দেখ, এই জিনিসটা আর এই জিনিসটা, রাইট? এবার এখানে দুটো ফাইল ছিল বলে তুই দুইবার while লুপ চালালি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে তোর কাছে n নাম্বার অফ ফাইলস ইনপুট আছে, নিশ্চয়ই n টাইমস while লুপটাকে কপি করার কোনো মানে হয় ফাংশন। না। ফাংশন, অথবা হ্যাঁ ফাংশনটাই অ্যাকচুয়ালি বেস্ট। ফাংশন, আর তারপরে তার ভিতরে ওই ফাংশনটাকে তুই কল করবি হচ্ছে একটা ফল লুপের ভিতরে। ফাংশন বানিয়ে ফেল, যে ফাংশনটা তোকে ওই স্ট্রিংটা রিটার্ন করবে, বানিয়ে ফেল, কন্টেন্টটা রিটার্ন করবে ফাইলের। স্ক্রল করে উপরে যা, এই ফাংশনটার নাম সাপোজ তুই কি দিতে চাস? কিছু না। রিড কন্টেন্ট সাপোজ। এখন ইমাজিনেশন। আস্তে আস্তে তুই বুঝতে পারছিস ভালো করে যে তোর কোথায় কোথায় আমাদের ফাংশন লাগবে। আস্তে আস্তে বুঝতে পারছি, মানে আমি সব ফাংশন দিয়েই করি। না না সেটা না, ব্যাড, ব্যাপারটা হচ্ছে আমি আগে তোকে বলে দিতাম, বা আমি তোর সাথে ডিসকাস করতাম কি কোন ফাংশন ভেরি লাগবে কোন ব্যাড, ফাংশন ভেরি লাগবে না। ব্যাড। বাট কারেন্টলি তুই যেটা নতুন করলি সেটা কি, সেটা হচ্ছে আইডেন্টিফাই করা কোন সেকশন অফ কোডকে তুই কিছু ফাংশনে নতুন কনভার্ট নয়, এটা করবি। আমি অনেকদিন ধরে করি। ভেরি ব্যাড। স্টিল আর স্টিল একটা হোমওয়ার্ক করবো না। ও, লেখো। ট্রেন আউট ফাইল নেম। না, জাস্ট নেম বা ফাইল নেম যা ইচ্ছা লিখলেই পারিস। আর আমি কি বলেছিলাম, যে কোনো মেথড যেটা তোর ফাইল অ্যাক্সেস করছে তাকে এই আইও এক্সেপশনটা থ্রো আই করতে ওয়ান্ট হবে। টু সি থ্রোজ, থ্রোজ, আহ, এটা একটা কিওয়ার্ড। থ্রো, আই ও ই, এক্সেপশন। এটা দেবার কি দরকার ছিল? এটা তোমার কি দরকার ছিল মানে? দিজ আর টু ওয়ার্ডস, আইও আর এক্সেপশন। দেখো, ইটা না দিলেও আইও এক্সেপশনই সাউন্ড করতো। ঠিক আছে। আর ইংলিশ লিটারেচারে ওরা গুগল ফর্মসে পরীক্ষা দিচ্ছিল ভেবে ওরা ইউটাকে ইউ লিখে দিয়েছে। ব্যাস, এবার মিস গেছে খেপে। স্বাভাবিক কথা, একটা ইংলিশ টিচারের সত্যি খেপে যাওয়ার কথা, এত বছর ধরে ইংলিশ শেখানোর পরে কেউ যদি ওয়াই ও ইউ কে ইউ লেখে, স্বাভাবিক খেপে যাওয়ার কথা। দ্যাটটাকে টিএইচটি লিখে দিয়েছে, কত কি করে দিয়েছে। নাইটটাকে এইচটি। ভালো। আচ্ছা, তো এই পার্টিকুলার ফাংশনে কি করবি, একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে কন্টেন্টটা রিড করে সেটাকে রিটার্ন করবি, করে ফেল। হ্যাঁ। তুই চোখে মুখে একটু জল দিয়ে আসিস না কেন রে? কেন? তাহলে চোখ ডলতে হবে না বারবার। না, আমি এমনি এক্ষুনি বসলাম, আমি জল দিই। স্ট্রিং কন্টেন্ট ইকুয়াল ইকুয়াল, বলো বলো, ভুলে গেছি আমার মনে থাকে স্ট্রিং না। এর ইনিশিয়াল ভ্যালু কি হয়? ডিক্টেট ফর বলো। না, আবার ডিকটেট করতে পারবো না, তুমি লেখো। এবার while, তোমাকে রিড করতে, আর while এর আগে কিছু একটা করতে হবে না, একটা ভেরিয়েবল যার মধ্যে তুই হ্যাঁ, বাইটটা int পড়বি। read byte হুম। equal 0। দরকার নেই কিছু ইনিশিয়ালাইজ করার। ফাঁকা থাকবে তো।
নেড়া থাকুক। while while দিয়ে দেখ কিভাবে রিড করতে হয়, ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখতে হয়। cat না, ক্যান লিখতে হয় না। pin dot আচ্ছা, something। 1 মিনিট, এটা লেখার আগে আমাকে ফাইলটা আগে ওপেন করতে হবে না? হ্যাঁ তাহলে ফাইলটা আগে এখানে ওপেন করে নে, লাইন নাম্বার 8-এ বা হুম। সবার উপরে যা ইচ্ছা করে নে, এন্টার মার। এখানে তো ফাইলটা নেম, হ্যাঁ একদম, ফাইল নেমটা হচ্ছে নেম। যেহেতু কিন্তু আমি, আমি তো এখানে ওটা করিনি না, ওই ফাইল ওটা পিন পরে, ওটা পরে, না না ওটা পরে, ওইসব পরে হবে। আমি তোকে, তুই বুঝে যাবি, আগে এটা শেষ করে নে। নেম তাই আগে ফাইলটা ওপেন করার জন্য কি করতে হবে, কোন মোডে খুলছি আমরা, ফাইলের থেকে পড়বো, তার মানে কি আউটপুট না ইনপুট? রিড তো আউটপুট না ইনপুট? পড়বো তো, তাহলে তো আউটপুট হ্যাঁ, পড়বো তো, মানে রিড করবো তো। না এই রিড ওই রিড নয়। হ্যাঁ বাট ফাংশন তো ফাইলে, ইনপুট হওয়ার কথা। আরে বাবা, আমি ফাইল থেকে ক্যারেক্টার গুলো রিড করছি, পড়ছি। হ্যাঁ রিড আর রাইট, রিড ইনপুট, রাইট হচ্ছে আউটপুট। ইনপুট তাহলে ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করবো, করে ফেলো। রিড করার জন্য তো ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করবো। ফাইল ইনপুট, আমি এইটার কথাই বলছি। স্ট্রিম স্ট্রিম ইকুয়াল নিউ ফাইল ইনপুট স্ট্রিম। তারপর এখানে নেম, হুম, ওই ফাইলটি খুলতে চাস তুই, ব্যাস। এরপরে while লুপের ভিতরে কি করে রিড করতে হয় লিখে ফেল ওটা। pin dot something not equal to something, pin dot read। কিন্তু ওটাকে কোথাও একটা স্টোর করতে হবে, তো কোথায় স্টোর করবি? কোথাও স্টোর করবো না, আর এখন আর ক্যারে টাইপকাস্ট কেন হবে? ওটা তো পরেরটা হবে না, রিড বাইটটা। হ্যাঁ, ওটা পরে আমরা করব, এখন না। মানে আরে ওটা কন্টেন্টের মধ্যে অ্যাপেন্ড করার সময় করব। আমি একবার দেখি। দেখে ক্লিক কর, আর ফিন ডট রিড এর ভ্যালুটা কোথাও একটা সেভ করতে হবে তো। রিড বাইট ইকুয়াল pin dot read নট not ইকুয়াল টু equal to minus ইউএফ চেক 1। করা। আর তারপরে আমি কোথায় ছিলাম, ফাইল 4। I was close only to come actually. Read byte equal pin dot read ওটা পুরো ব্র্যাকেটে দিতে হবে, not equal -1। আবার একটা ব্র্যাকেট দিতে হবে, লেফটে আবার একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটস আর নট পেয়ার্ড। এরপরে তুই কন্টেন্টের মধ্যে এই যে বাইটটা পড়লি সেটাকে তোর ক্যারে টাইপকাস্ট করে অ্যাপেন্ড করে দেবো। কন্টেন্টের মধ্যে যেই বাইটটা পড়লাম সেটাকে ক্যারে টাইপকাস্ট করে ch এই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটাও হবে। char বেরিয়ে রিড বাইট এক্সট্রা, আচ্ছা ঠিক আছে, এবার লাস্টে টার্মিনেটটা দে। content equal content plus ch done। সবার লাস্টে কি রিটার্ন করবি? Plus return content হুম, content বাস। এবার তোকে কি করতে হবে, তোকে এই পার্টিকুলার মেথডটা, রিড কন্টেন্ট মেথডটা তোকে এন টাইমস কল করতে হবে এন খানা ফাইলকে তো পড়ার জন্য। ওটা ফর লুপে লিখবো। একদম মেইনের সবার লাস্টে চলে যায়, লাইন নাম্বার 30-তে একটা ফর লুপ চালা। এই কোথা লিখছিস তুই? এখান থেকে ওইভাবে কপি হয় না, কাট। দেখ হয় না, কেন হয় না আমি কি জানি, ওদের ইমপ্লিমেন্টেশনের জন্য হয় না। করো, কাটো কাটো। ওটা কাটা যাবে না, তুই অলরেডি চলে আবার গেছিস আমার ভিতরে, ক্লিক কার্সারটা কর। এখানে কেন? বিকজ তোমার কার্সারটা ফর int I equal 1 I। না, হ্যাঁ 0 0, আমাকে এই অ্যারের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে হবে তো। ও ইয়েস, আর এটা লেস দ্যান ইকুয়াল টু n-1 হবে হ্যাঁ উপরে। দিচ্ছি। করে দিয়েছি, করে দিয়েছি।
n মাইনাস মাইনাস 1 তুমি করেছো, আমি করিনি। চাই হলো। তো এবার আমি কি বলেছিলাম, তোর এখানে মেইন মেথডের মধ্যে একটা স্ট্রিং কন্টেন্ট বলে থাকবে, যার মধ্যে তোর প্রত্যেকটা ফাইলের কন্টেন্ট অ্যাড হবে। তার মানে কি, তুই প্রত্যেকবার ইন ফাইল ith ফাইল নেম দিয়ে রিড কন্টেন্টকে কল করবি, কল করার পরে ও তোকে যেটা পাঠাবে সেটা তুই এর সাথে অ্যাপেন্ড করে দিবি, কনক্যাটিনেট করে দিবি। বুঝেছিস ব্যাপারটা? করলে বুঝবো। আর মানে প্রত্যেকবার ফার্স্টে কি করব? সবার প্রথমে তুই এই কন্টেন্টের মধ্যে তো কিছু অ্যাপেন্ড করতে হবে। তো হুম কি অ্যাপেন্ড করতে হবে? ith ফাইলের তোর কি বলবো জিনিসপত্র, হুম তাহলে এটা লেখ। প্লাস ith ফাইলটা রিড কিভাবে করব, তাকে কল করে, ওইটাকে কল করে ওটাকে কল করার জন্য ওবিজে অবজেক্ট বানাই দিত, বানাতে হবে। অবজেক্ট বানাই দিত। বাস বানিয়ে ফেল। ফাইল ফর ওবিজে ইকুয়াল ফাইলের প্রবলেমস গুলো এখন আস্তে আস্তে তোর কি বলবো মানে হাত সেট হচ্ছে, ইয়েস বুঝতে পারছিস? হ্যাঁ, ইয়েস। স্বাভাবিক কথা, প্রথম প্রথম তো একটু ঝামেলা হবেই, তারপরে তো বুঝতেই পারবি। তো ওবিজে ডট দেখ, নামটা রিড রিড কন্টেন্ট। কন্টেন্ট। এবার ith ফাইলের নামটা কিভাবে পাবি? ওই ইন ফাইল নেম আই। একদম, ফাইল নেম যাই, ইয়েস, এটা একটু ঠিক রেখে দিয়ে দাও। in file names কপি I করে না control C backspace control V. লাস্টে টার্মিন এটা। Yes. তো কি আমাদের সবকটা ফাইলের থেকে রিড অপারেশনটা শেষ হয়ে গেছে, রাইট? এরপরে কি করতে হবে? আমাকে রাইট করতে হবে Close. ক্লোজ। ও হ্যাঁ, একটা কথা, রিড কন্টেন্ট একটু আয়, রিড কন্টেন্ট মেথডে। এখানে আমরা ফাইলটাকে তো পড়ছি, ক্লোজও করতে হবে। এফ আউট কেন? অবজেক্টের নাম কি? হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? তোর সবার লাস্টে, Close আমার মনে ছিল। আচ্ছা এরপরে হচ্ছে রাইট দি content, write the value of content in output file. Like, তারপরে কি আর আগে তো আউটপুট ফাইলটা খুলতে হবে। হ্যাঁ তাহলে এখানে কর, আউটপুট ফাইলের নাম তোর কাছে অলরেডি আছে। ফাইল আউটপুট স্ট্রিম। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম হয় সবসময়, ভেরি ব্যাড। ফাইল আউটপুট স্ট্রিম ইন নিউ না, এফ আউট, এফ আউট ইকুয়াল নিউ ফাইল আউটপুট ফাইলের নামটা কোথায় আছে দেখে না। আউটপুট স্ট্রিম। তারপর এখানে কি লিখবো? আউটপুট ফাইলের নাম কি? আউট দেখ ফাইল কোন ভেরিয়েবলে রেখেছিস। আউট ফাইলে অবভিয়াসলি, বিকজ আমি XYZ এ রাখতে পারবো না, নাহলে তুমি এক্ষুনি পাল্টাতে। আচ্ছা এবার তোকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোর এখানে আমাকে কি করতে হবে, স্ট্রিং এর কন্টেন্টটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার লিখতে হবে, কারণ এটা একটা বাইট ওরিয়েন্টেড স্ট্রিং, রাইট? তো এবার তুই যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার না লিখতে চাস, তুই যদি একবারে একটা সিঙ্গেল স্টেটমেন্টে লিখতে চাস, তাহলে পরে তুই ডেটা আউটপুট স্ট্রিম ক্লাসের ইউজ করতে পারিস। খাতার মধ্যে একটু হ্যাঁ, এবার খাতার মধ্যে একটু ডেটা আউটপুট স্ট্রিমটা খোল, ওর ফাংশনস গুলো, কমনলি ইউজ ফাংশনস অফ ডেটা আউটপুট স্ট্রিম। এখানে দেখ, এখানে দেখ তো কোন ফাংশনটা তোর স্ট্রিং রাইট করে। একটা তো আছে ভয়েড রাইট, ওটা না, ওটা ফাইল আউটপুট। ডেটা আউটপুট স্ট্রিমের লাগবে। ভয়েড রাইট ইন্ট, ওটা ইন্টিজারের জন্য। ভয়েড রাইট ডাবল, ওটা ডাবলের জন্য। ভয়েড রাইট ক্যার, ওটা ক্যারের জন্য। আর তাহলে ভয়েড রাইট কি স্ট্রিং? না, ভয়েড রাইট ক্যাডস, দেখ তার ঠিক পরেই আছে। হ্যাঁ, ভয়েড রাইট ক্যারই লিখেছি, কিন্তু একটা ক্যারের জন্য একটা স্ট্রিং এর জন্য। যেটা ক্যারের জন্য না সেটাই না, স্ট্রিং দুটো এর দুটো জন্য। ক্যার না, তোর ভুল লিখেছিস কপি করার সময়। একটা ক্যার যেটা শুধু একটা সিঙ্গেল ক্যারেক্টার রাইট করে, আরেকটা হচ্ছে ক্যাডস প্লুরাল, এসটা জুড়ে দে। ঠিক আছে। আচ্ছা এবার ডেটা আউটপুট স্ট্রিমের অবজেক্ট কি করে বানায়? ডেটা আউটপুট স্ট্রিমের অবজেক্ট বানানোর জন্য তুই একটু তোর কি বলবো, এখানে আমি বোধহয় দেখাইনি, হ্যাঁ দেখিয়েছি। তার জন্য তুই ওটা নিচে তুমি আয়, বানাবে।
নিচে তোর কি বলবো, নিচে আয় মানে কি, তুই একবার মিটে আয়। তুমি বানালে অসুবিধা ছিল না। হ্যাঁ। আচ্ছা, এই পার্টিকুলার জায়গাটা তোর ফাইলের, তোর খাতার মধ্যে খুলে নে। অপশনালি ইউ মাইট অলসো ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ দ্য ডেটা আউটপুট স্ট্রিম ক্লাস, স্টেপস টু রাইট ডেটা টু আ ফাইল। এখানে কি করে ডেটা আউটপুট স্ট্রিমের অবজেক্ট বানাতে হয়? হুম, হ্যাঁ। বাস ডেটা আউটপুট স্ট্রিমের অবজেক্টটা বানিয়ে নে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট মেথড কল করে একবারে স্ট্রিংটা লিখে তো ফেল। এইটা কেটে দেবো? না না, এটা লিখতে হবে তো। তুই একবার দেখ এটা কিভাবে আমরা বানিয়েছি, এখানে ডেটা আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টটা খাতার মধ্যে দেখ কি নিচ্ছে, কার অবজেক্ট নিচ্ছে। দাঁড়া, ওটা নিচ্ছে নিউ এফ আউট, এফ আউটটা কার অবজেক্ট, একটু উপরে দেখ। আউটপুট স্ট্রিম, একদম, তাহলে ওটা আমার লাগবে, ওটা ছাড়া হবে ফাইল না। আউটপুট স্ট্রিম। হুম। ব্যাস, এবার ডেটা আউটপুট স্ট্রিম বানাও। এটা আমরা কেন করছি, এটা কিন্তু আমরা ফর লুপ চালিয়েও করতে পারতাম, বাট এটা করলে পরে আমাদেরকে লিখতে কম হবে, আর কিছু না। ডেটা অবজেক্টের আউটপুট নাম, স্ট্রিম আউট ইকুয়াল নিউ। এবার আমি অবজেক্টের নাম আউট এই কারণে দিয়েছে যাতে আমি ডিফারেন্সিয়েট করতে পারি বিটুইন এফ আউট অ্যান্ড আউট। হলো। এরপরে তোকে কি করতে হবে, তোকে এই কন্টেন্ট বলেছে এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের ভ্যালুটা তোকে আউটপুট ফাইলে লিখতে হবে। তাহলে কল কর এবার। তোর ওই যে ফাংশনটা ছিল রাইট ক্যাটস, ওটা কোন অবজেক্টের উপরে কল করতে পারবি, এফ আউট না আউট? আউট। একদম করে ফেলো, এন্টার মারো, লেখো। রাইট ক্যার না, তাহলে আউট ডট রাইট ক্যারস, আর ওখানে একদম কন্টেন্ট। একদম করে ফেল। আউট ডট রাইট ক্যারস, আর এখানে কন্টেন্ট। হুম, জাস্ট এটা মিন এটা হলো। এরপরে তোকে কি করতে হবে, তোকে ক্লোজ করতে হবে। তো দুটো ক্লোজ করতে হবে না? দুটোকে ক্লোজ করার দরকার নেই, তুই যদি আউটকে ক্লোজ করিস অটোমেটিক্যালি এফ আউটকেও ক্লোজ করে দেয়। ও, আউট ডট ক্লোজ। আচ্ছা, এবার সবার লাস্টে একটা সাকসেসফুলি যে এক্সিট করেছে ওটা একটা মেসেজ দেখানো ভালো, তো এখানে দিয়ে দে, এটা হয় না, কপি করে নিতে পারিস। এটা হচ্ছে আউটপুট ফাইল নেম প্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, ওটা দিলেই হয়ে গেল। কর। আউটপুট ফাইল নেম, আউট ফাইল নেম। হুম, মেসেজটা দিয়ে দিস ক্রিয়েটেড সাকসেসফুলি। ক্রিয়েটেড সাকসেসফুলি। এটা স্পেস হলে ভালো হতো, লাস্টের মিটার দিয়ে দাও। একটা আমি একটু কারেক্ট ফোল্ডারে নেভিগেট করে যাই। আচ্ছা আচ্ছা, এবার তাহলে তোর ফাইলটাকে চালানো যাক। ফাইলটাকে চালানোর আগে তুই একটা ইনপুট ফাইল আগে বানিয়ে নে, কয়েকটা ইনপুট ফাইল বানিয়ে নে। লেফটে তোর ফোল্ডারটায় ক্লিক কর, হ্যাঁ, অ্যাড ফাইলে ক্লিক কর। সাপোজ তুই নাম দে হচ্ছে in1.txt, এন্টার মার, হাবি জাবি কিছু একটা লেখ। হুম, আবার একটা নতুন ফাইল বানা in2.txt। এরকম করে অ্যাটলিস্ট 3টে কি 4টে ফাইল বানা, দুটো তো আমরা অলরেডি দেখেছি। তোর নামের মধ্যেই তো চা আছে, ইয়েস। শিক্ষা এত চা খেতে ভালোবাসিস। ইয়েস। ভিতরে ক্লিক কর, লেখ। তো বড় নামও দেওয়া উচিত ছিল না। ও, দেখবে তো। আচ্ছা ঠিক আছে, হলো। এরপর রাইট সাইডে ক্লিক কর। এন্টার টিপে দিয়েছি। হুম, ঠিক আছে, রাইট হুম, সাইডে ক্লিক কর। হুম, করলাম। হুম, এরপরে চালা। কিভাবে চালাবো? ডট স্ল্যাশ ডট স্ল্যাশ। সিও ট্যাব। হুম, এরপরে লেখ হচ্ছে তোর ফাইল নেমটা file4.java, ক্যাপিটাল এফ লিখে ট্যাব মা, তাহলেই হবে। নিচ্ছে না না?
আচ্ছা নিচে এন্টার। একটু ওয়েট কর। কি হলো কি হলো? হ্যাঁ, 4 দা, 4 না 3, কেন 3, সরি 3, হ্যাঁ এন্টার। দাঁড়া, কি প্রবলেমটা বলে দেখ। p ডট নেক্সট লাইন লিখতে হবে হ্যাঁ না, p ডট লিখতে হবে, নেক্সট। ইন্টিজারের পরে আমরা স্ট্রিং ইনপুট নিচ্ছি। করে ফেল চেঞ্জটা, ফাইল 4 ডট জাভাটা খোল। ভাবছিলাম ওটা স্ট্রিং ক্লাসের একটা ঝামেলা, ও কিছু করার নেই। এগুলোকে মানে এখানে না, এখানে একটাকে চেঞ্জ করলে হবে। না 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 না, এটাকে লাইন করে দে, এটাকে লাইন করে দে, যেটা লিখেছিলি। হুম। এই জিনিসটাকে কপি কর, কপি করে এখানে পেস্ট করে দে। ইন্টিজার নেওয়ার পরে তুই যদি একবারে এটা লিখে দিস, তাহলে ওই ব্যাকস্ল্যাশ এনটা ফ্লাশ হয়ে যায়। রাইট সাইডে ক্লিক কর, আপ অ্যারো টেপ, এন্টার মার, এন্টার। একটু ওয়েট কর। দে ফ্রি in 1.txt। কমা কন্ট্রোল সি। হ্যাঁ ঠিক আছে, এতগুলো দিতে হবে না। আপ অ্যারো, আপ অ্যারো, এন্টার। এন্টার। সাবধানে, ঠিক আছে। বলবে in2.txt, enter, in 3.txt, in3.txt, এন্টার। এটা তুই দিয়ে দে আউট। না, ফাইনাল, হ্যাঁ ঠিক আছে। ফাইনাল in.txt, বাস দেখে নে লেফটে। এটা কি হলো? জানি না। বেশ সুন্দর একটা প্যাটার্ন এসছে তো। Yes, আচ্ছা দেখি তাহলে কি প্রবলেম হচ্ছে। yes, this was the agenda of the program, যে একটা ভালো প্যাটার্ন আসবে। Yes, না, good. দিস ওয়াজ নট দ্য এজেন্ডা অফ দ্য প্রোগ্রাম। রাইট কার্স এরকম ভাবে বিহেভ করছে কেন? Yes, yes, yes. I'm very আই happy with গেস, the না না program. বুঝতে পেরেছি কেন রাইট কার্স এইভাবে বিহেভ হয়তো করছে। আমি এন্টার টিপেছি। না না বুঝেছি। এটা এই পার্টিকুলার ফাইলটা যদি আমি, এটা যদি আমি কপি করি, এটা যদি আমি একবার নোটপ্যাডে চালাই, তুই একবার ইসেতে আয় তো, তোর মিটে। এটাকে আমি কপি করি, কপি করে আমি এটা এখানে পেস্ট করি। কিছু Paste. আসছে না তো। আচ্ছা নোটপ্যাড প্লাস Diamond প্লাস। question mark আসবে। আচ্ছা দাঁড়া, কপি হচ্ছে না ফর সাম রিজন। আচ্ছা একবার রিফ্রেশ করে দেখি দেখি রাইট কার্স এরকম বিহেভ করছে কেন। হুম, সামথিং ইজ ফিশি। আচ্ছা ঠিক আছে, রাইট কার্স কেন এরকম বিহেভ করছে আমাকে দেখতে হবে। বাট ফর দ্য টাইম বিং আই গেস ডেটা আউটপুট স্ট্রিমও ইউজ করা চলবে না। তো আমি ভাবছি, চলছে না তো আমি আর কি করতে পারি। একটা লুপে লিখে দিই, Bad. i less than n, I plus plus, f out dot write, ইন্টিজারে টাইপ কাস্ট করে কি লিখবো, কন্টেন্ট ডট ক্যার আই, f out dot close। এবার চলা উচিত, দেখি ফাইল 4 ডট জাভা। চল ভাই চল, ছাড়। হুম, 3 in 1.txt, 2.txt, 3.txt,
final.txt কি হলো বেশ তিনটে ফাইল তো দিলাম, একটু আগে তো কাজ করলো। ওটা আমি করেছিলাম বলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আমি দেখছি ব্রেকের পরে। তো ও ব্রেক, ভালো ভালো। ব্রেক, ঘুমাবো 10 মিনিট। ভুলে গেছিলি না? 10 মিনিট ঘুমাবো। ইয়েস, তো কি আমার ফাইল? খাওয়া হয়ে গেছে, আমি এবার ঘুমাবো। ঠিক আছে, নিজেকে মিউট করে নে, ব্রেকের পরে দেখছি। আচ্ছা, এবার এই লাস্ট প্রোগ্রামে কি প্রবলেমটা কি হয়েছিল, তো আমি খুব একটা সিলি একটা বাজে মিস্টেক করেছি। তো আমার কন্টেন্টে যতগুলো ক্যারেক্টার আছে আহ, ততবার আমাকে রাইট করা উচিত ফাইলের মধ্যে। হুম। হ্যাঁ, তো তাহলে পরে আমাকে লুপটা চালানো উচিত 0 থেকে content.length -1। আমি এখানে n অব্দি চাইছি, সেই কারণে তিনটে ক্যারেক্টার প্রিন্ট হচ্ছিল, n এর ভ্যালু 3 ছিল না, এটা content.length হতো। এবার চালিয়ে দেখে নি। হুম, থ্রি, ফাইল নেম 1 in 1.txt ওই into, যেটা ডায়মন্ড আসছিল তো। না না না, ফাইল কন্টেন্টটা দেখে নে। তো তিনটে ফাইলে কি ছিল, শন, শো, না, ওই তো টুটা। বলছি তো যে ওই প্রোগ্রামটা তো যেটা ডায়মন্ড আসছিল। না না, ওটা তো আগের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমি যেটা ভুল করেছিলাম সেটা হ্যাঁ, হচ্ছে তো এখানে। ডায়মন্ড আসছিল না এটা। হ্যাঁ, ওটা অনেক আগে ডায়মন্ড আসছিল, আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছি, এখন আর ডায়মন্ড আসবে না। ডায়মন্ড এখন স্টার স্টার। সেই final.txt। আচ্ছা, তো দেখে নি। তো কারেন্টলি final.txt, আর এটা এই যে সঞ্চয়টা, ঠিক আছে। আমার কার্সরটা পিঙ্ক। না, তোর কার্সার না, যখন ফাইলের মধ্যে কিছু আপডেশন হয় তখন আমার রেপেলের কার্সরটা কার্সারটা কি পিঙ্ক হয়ে যায়। কালারের? তোর কার্সারটা রেডে দেখায়, কোথাও ক্লিক করলে পরে দেখাবে, আপাতত দেখাচ্ছে আমি না। করছি। না, গ্রিন কালারের, সরি গ্রিন। তোমার কার্সরটা গ্রিন। তোর কাছে আমার কার্সারটা গ্রিন, আমার কাছে তোর কার্সারটা গ্রিন। ওয়াও, কার্সর চর্চা। আচ্ছা, এরপর তাহলে আরেকটা প্রোগ্রাম করা যাক। না, হুম, অন্য কিছু। অন্য কিছু, এটা শেষ তো করিনি, তারপরে অন্য কিছু। তো শেষ। কোথায় শেষ? রিকার্শন করা। করাবো করাবো, রিকার্শন যখন করাবো তখন আবার রিকার্শন ভালো আমাকে লাগবে না। জানো জানো আমাদের যে কম্পিউটার টিচার আছে, আমাকে আগের ক্লাস শেষ হওয়ার আগে বলে পরের দিন কি করবে আমাকে বলো। আমি বলি আমার যেটা ইচ্ছে সেটা বলে দিই। যেটা ইচ্ছা সেটা বলিস মানে? আগের দিন মিস জিজ্ঞেস করলো কি করবো বলো। আমি ভাবলাম রিকার্শন নামটা সুন্দর, রিকার্শনই বলে দিই। আমি বললাম রিকার্শন করা, তুমি বললে হ্যাঁ রিকার্শন করাবো তাহলে। আচ্ছা, তো এবার এই পার্টিকুলার প্রোগ্রামটা দেখা যাক। তো কি বলেছে, তো রাইট এ প্রোগ্রাম। কি? কিন্তু আজ ক্লাস হলো না। আচ্ছা, তো এটা দেখ, এখানে কি বলেছে, রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু না, স্প্লিট। প্লিজ নো ফাইল, ফাইল খুলো না, ফাইল খুঁজো না। মানে আবার ফাইল আছে, আমি আঁকবো না ফাইল। কাটতে হবে না, এটা জাস্ট আমি দেখাচ্ছি। এখানে কি বলেছে, রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু স্প্লিট ওয়ান ফাইল ইনটু টু ফাইলস। এবার আমি স্প্লিট করব কিভাবে, কোন কার রেসপেক্টে স্প্লিট করব? দ্য ফাইল শুড বি স্প্লিটেড বেসড অন দি সাইজ অফ দ্য ফাইল, ঠিক আছে। এবার ধরে নে এই পার্টিকুলার ফাইলের নাম হচ্ছে তোর in.txt, ঠিক আছে। আচ্ছা, আর এই ফাইলটার সাইজ হচ্ছে ধরে নে 10 বাইটস। তাহলে এই ফাইলটাকে স্প্লিট করলে পরে কটা ফাইল তৈরি হবে? ফাইল টু মানে টু। দুটো ফাইল তৈরি হবে, তো এটা একটা, আর যদি এটা অড দুটো। নাম্বার থাকতো তাহলে? দাঁড়া, আমি সেখানেই আসছি। ওকে, তো এটা সাইজ কি হতো, এটা সাইজ হয়ে যেত হচ্ছে 5 বাইটস, আর এটা সাইজ হয়ে যেত 5 বাইটস। এবার এই পার্টিকুলার সাইজের ইমপ্লিকেশন কি, ইমপ্লিকেশনটা অনেকটা এরকম।
তো ধরে নে এখানে 10 বাইটস মানে আমি ধরে নিচ্ছি এখানে 10টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? গো করো না গো। এ বাড়ি থেকে বেরোই না আবার করোনা। আচ্ছা, এ বি সি ডি ই এফ জি, এফ জি এইচ আই জে, হ্যাঁ বাস ঠিক আছে, আই জে। আচ্ছা, তো 10 বাইটস তুই 10 ক্যারেক্টার হিসাবে ধরতে পারিস, ঠিক আছে? তো এবার এই ফাইলের মধ্যে যদি 10টা ক্যারেক্টার থাকে তাহলে এই ফাইলটা সাইজ হয়ে যাবে হচ্ছে 10 বাইট, যদি এটা তুই ASCII এনকোডিং এ সেভ করিস। এরপর কি, এরপর এটাকে স্প্লিট করার পরে ফার্স্ট ফাইলের মধ্যে থাকবে হচ্ছে দ্য লেটার্স এ থ্রু ই, আর সেকেন্ড ফাইলের মধ্যে থাকবে হচ্ছে দ্য লেটার্স এফ থ্রু জি। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, ছেড়ে নে, ছেড়ে নে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো এবার এটা যদি 10 বাইটস এর হয় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে পরে আমরা কি করি, তো স্প্লিটের সাইজ কত হবে সেটা কিভাবে ক্যালকুলেট করছি আমরা? ধরে নে বাইট ইনিশিয়াল ফাইলটার সাইজ হচ্ছে ধরে নে ইন সাইজ, তাহলে পরে আমি প্রত্যেকটা স্প্লিট ফাইলের সাইজ কি করে ক্যালকুলেট করছি? বাই টু বাই টু বাই টু। একদম ইন সাইজ বাই টু ইন সাইজ বাই টু। কিন্তু যেটা তুই আমাকে কিছুক্ষণ আগেই বলছিলি যে যদি আমার ফাইলের সাইজটা অড হয়, রাইট? তো ধরে নে ইনস্টেড অফ 10, এই পার্টিকুলার ফাইলটার সাইজ হচ্ছে তোর 7, ওকে, 7 বাইটস। আচ্ছা, যদি 7 বাইটস হয় তাহলে পরে তোর কি মনে হয় হোয়াট শুড বি দি সাইজ অফ দিস টু ফাইলস? 3 আর 4 না হলে 4 আর 3। 3 আর 4, ওকে, 3 বাইটস অ্যান্ড 4 বাইটস। আচ্ছা, তো এবার তাহলে আমাকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, তো হাউ ডু আই গেট 3? এই ইনিশিয়াল ফাইলটা সাইজ ধরে নে ইন সাইজ 3 কি করে পাচ্ছে? বাই 2। ইন সাইজ বাই 2, ধরে নে এটা আমি রাখলাম হচ্ছে স্প্লিট সাইজ। স্প্লিট সাইজ বলে একটা ভেরিয়েবল, ওর মধ্যে আমি এটা রাখলাম। তাহলে আমি এইটা কি করে পাবো? আরে মাইনাস করে দিলে হয়ে যাবে না? মাইনাস করে 7 দেবো, পাতি। মাইনাস তো এখানে এটা আমি কোত্থেকে পাচ্ছি? ইন সাইজ মাইনাস স্প্লিট না, সাইজ। হ্যাঁ, মাইনাস করলে তো হবে না। কেন? না হবে হবে, হ্যাঁ কেন হবে হবে না? নিশ্চয়ই হবে হবে। হবে হবে। ব্যাপারটা বুঝেছিস? ইয়েস। তো সেই কারণে আমরা কি করব, আমরা ব্লাইন্ডলি অ্যাজিউম করব না যে আমাদের এই পার্টিকুলার ইনিশিয়াল ইনপুট ফাইলের সাইজটা অড, ঠিক আছে? মানে ইভেন বা অড আমরা কিছু অ্যাজিউম করব না, আমরা এইভাবেই ফাইল সাইজটি ক্যালকুলেট করব। কারণ দেখ এই পার্টিকুলার জিনিসটা ইভেনের জন্যও চলে, অডের জন্যও চলে, তাই না? রাইট? তো এইভাবেই আমরা তোর আউটপুট ফাইলের সাইজ ক্যালকুলেট করব ফ্রম দি ইনপুট ফাইল সাইজ। এবার প্রশ্ন হচ্ছে আমি ইনপুট ফাইলের সাইজ কিভাবে পাবো, কিভাবে ক্যালকুলেট করব? which function gives me the size of the input file? খাতা খোলো দেখো, খোলো খোলো খোলো, খাতা খোলো দেখো। এবার আমি ইনপুট ফাইল সাইজ চাই, তাহলে ফাইল ইনপুট স্ট্রিমের ফাংশন গুলো দেখতে হবে। বল। অ্যাভেলেবল। একদম অ্যাভেলেবল। তো এইটাকে যদি আমি কল করি এই পার্টিকুলার ফাংশনটাকে অন দি ইনপুট ফাইল, তাহলে ও আমাকে ইনপুট ফাইলের সাইজটা দিয়ে দেবে, আর তারপরে আমি এই ক্যালকুলেশন গুলো সব করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? অ্যাটলিস্ট এটা খাতার মধ্যে একটু লিখে নে, লেখো লেখো লেখো। আচ্ছা, তো তাহলে এটা 3 খাতা বাইট আর নেই এটা আর খাতা শেষ, আর খাতা পাওয়া যাচ্ছে না কলকাতায়। তুমি লেখো। তোর যদি অ্যালার্জি আছে, অ্যালার্জির কোনো ওষুধ খাস না? না। বাহ, হ্যাঁ খাই, লিখে নে। বাট সিভিয়ার। তো এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে দুটো ফাইলের কন্টেন্ট কি হবে? প্রথম ফাইলের কন্টেন্ট হবে এ বি সি, আর নেক্সট ফাইলের কন্টেন্ট হবে ডি ই এফ জি। পড়ে ফেল। আর এই আউটপুট ফাইলের নাম আমরা কি দেবো? আউটপুট ফাইলের নাম তোর ইনপুট ফাইলের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। তো in1 _ 1 ডট txt,
ধরেন in_1.txt আর এটা হচ্ছে in_2.txt। তো এখানে আমাদেরকে ফাইলের নাম আর ফাইলের এক্সটেনশন এগুলো এক্সট্রাক্ট করে তারপরে আউটপুট ফাইলের নেমটা কনস্ট্রাক্ট করতে হবে। করে ফেল। তোর প্রিন্টএফ ফাংশনটা মনে আছে? তো এবার প্রিন্টএফ system.out.printf দিয়ে আমরা কি করতাম, আমরা কনসোলের মধ্যে ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করতাম, মানে ওই ট্যাবুলার ফরম্যাটে প্রিন্ট করতাম। স্ট্রিং এর জন্য প্রিন্ট করার জন্য স্ট্রিং এর মধ্যে তুই যদি প্রিন্টএফ ইউজ করতে চাস, ইউ হ্যাভ string.format। তুই string.format চাইলে ইউজ করতে পারিস। কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্যার বললো বললো। টোকেনাইজার কি? স্ট্রিং টোকেনাইজার, ওটা দিয়ে আমরা যেরকম কি করি, একটা স্ট্রিং এর মধ্যে থেকে ওয়ার্ড এক্সট্রাক্ট করি, তো ওই ওয়ার্ডস গুলোকে তুই টোকেনস হিসেবে ভাবতে পারিস, দ্য স্মলার সাব ইউনিটস অফ আ সেন্টেন্স। বলছিল ওগুলো আমরা ইউজ করতে পারি আগের কোন একটা হ্যাঁ, ক্লাস। স্ট্রিং টোকেনাইজার দিয়ে ইউজ করা যায়। তাহলে স্ট্রিং টোকেনাইজার দিয়ে করলে পরে তোকে অত একটা কমপ্লিকেটেড ফাংশন লিখতে হবে না যেটা দিয়ে তোকে ওয়ার্ড এক্সট্রাক্ট করতে হবে। একটা প্রোগ্রাম দিয়েছিল কবে বেশ আমার বলছিল ওটা দিয়ে জানি স্ট্রিং টোকেনাইজারটা আমাকে একটু দেখতে হবে, ওটা কখনো আমি ইউজ করিনি, দেখতে হবে। মনি করা আছে। যায়। আচ্ছা, প্রিন্টএফ দিয়ে আমরা যদি কোনো ইন্টিজার প্রিন্ট করতে চাই, তাহলে পরে আমরা ওই স্ট্রিংটার মধ্যে, ফরম্যাট স্ট্রিং এর মধ্যে কি লিখতাম? ফরম্যাট স্ট্রিং এর মধ্যে কি লিখতাম? পার্সেন্টাইল। হ্যাঁ, তারপর একটা মাইনাস হাইফেন দিতাম। আর কি লিখতি, মানে ইন্টিজারের জন্য কি লিখতি? পার্সেন্টাইল। মানে একটা স্পেস দিয়ে কিছু একটা লিখতাম, ডি না। হ্যাঁ, ডি লিখতি ফর ইন্টিজার্স। হুম, ঠিক আছে, এটা একটু মাথায় রাখি, সেটা আমাদের লাগবে, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ। ওই একটা প্রোগ্রাম ছিল না, ওই যে ওই পোটেনশিয়াল কাউন্ট করে স্ট্রিং এর সেন্টেন্সের ওগুলো তারপরে সর্ট করে লেখা। হুম হুম। ওটা বলছিল যে টোকেনাইজার দিয়ে করা। হ্যাঁ, তো টোকেনাইজার দিয়ে করলে তোর ওয়ার্ড এক্সট্রাক্ট করতে সুবিধা হবে, আর কিছু না। বাট আমি তো তোকে শর্টকাট দেখিয়েওছি কি করে এক্সট্রাক্ট করতে হয়। স্প্লিট বলেই তো একটা আছে আমাদের কাছে, ওটাই অ্যাকচুয়ালি স্ট্রিং টোকেনাইজারের বোধহয় একটা পার্ট। ইউজ করা গেলে ওটাই ইউজ করিস, রিপ্লেস অল দিয়ে আরে মাল্টি মিস বলে যা খুশি ইউজ কর। মাল্টি স্পেস কে সিঙ্গেল স্পেসে কনভার্ট করে স্প্লিট কল করিস, তাহলেই হবে। লেখা হয়ে গেছে, বাস রেপেলে চলে আসো। রেপেল বাস সি নতুন বানাও। ডায়মন্ড। তো ওই ফোল্ডারের মধ্যে নতুন বানাও, আজকের ফোল্ডারে আচ্ছা 2020 10 16 হচ্ছে, নতুন বানাও। এটা তুই নাম দিস হচ্ছে file5.java। কি? file5.java। ফাইল যাব 5। না ফাইল। ঠিক আছে, এন্টার। কপি করে নিতে পারিস ফাইল 4 থেকে। ওয়াও ওয়াও, কত উদার। তো তোর ম্যাথস টিচার ফাইনালি কি তোর প্রজেক্টে নাম্বার বাড়ালো? ইজ ভেরি ব্যাড। আমার শুধু প্রজেক্ট কেন, সবার ওরকমই করেছে, আমি অনেক বেশি পেয়েছি। আচ্ছা, 20-তে তো 13 পেয়েছি, ভাবতে পারছো কত পেয়েছি? টু মাচ। 20-তে 13, আমি 20-তে 20 পেতাম। টু মাচ না না, বিসিএস বলছে যেহেতু ওরা ফাইনালস নয় তাই জন্য 13 দিয়েছে। না, আমি ফাইনাল তো বলছি আমাদেরকে যে পড়াতো সে হচ্ছে অমিত স্যার। অমিত স্যার এসব ফালতু জিনিসপত্র ভালো লাগে না, তো তাকে যদি এসব প্রজেক্ট প্রজেক্ট করতে বলতো, প্রজেক্ট প্রজেক্টে মার্কস দিতে হবে বাচ্চাদেরকে, সবাইকে ফুল মার্কস দিয়ে দিত। আর আমাদের টিচারের শুধু প্রজেক্টই ভালো লাগে। আচ্ছা, ডেপেলে যা। আচ্ছা, ডেপেলে গিয়ে এখানে তোর ফাইলের নামটা চেঞ্জ করে ফেল প্রথমে। এটা file5.java, তাহলে ক্লাসের নামটা চেঞ্জ কর। আচ্ছা, জাস্ট উই ডু নট ফাইল আচ্ছা উই ডু নট রিকোয়ার রিড কন্টেন্ট এনিমোর, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। বাস, এখানে অবজেক্ট আমাকে আর ক্রিয়েট করতে লাগবে না।
লেটস ডিলিট দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপরে চেঞ্জেস গুলো করো। কিসের চেঞ্জ? ইউজার থেকে আমাকে কি করতে হবে, একটা ইনপুট ফাইলের নাম নিতে হবে, আর সেই ইনপুট ফাইলের থেকে আমাকে একটা এটাও আউটপুট তো ফাইল লাগবে নিতে না হবে। তাহলে। এগুলো লাগবে না, কেটে দাও, এটাও কেটে দাও, ইনফ্যাক্ট এগুলোও লাগবে না। এটাও লাগবে না। তোমাদের স্কুলে সেকশন বি করাতো? আমাদের স্কুলে সেকশন বি ছিলই না 11-12 মানে এখন হয়েছে কিনা জানি না। আমাদের স্কুলে তোর সেকশন এ আর বি ছিল, ডি ছিল না। সেকশন ও, বি, এ, বি, সি। ম্যাথসে, ম্যাথসে হ্যাঁ হ্যাঁ। আমাদের সিটা পড়াতো না, বিটা পড়াতো। আমি সিটা পড়েছিলাম। আমাদের বলেছে যারা মানে চুজ করে না, মানে মিস বলেছে আমি বলছি তোমরা সেকশন সি করো, ওটাই বেশি নাম্বার পাবে। তোমরা চুজ করে না, যা ইচ্ছে তাই করো, কিন্তু যারা বি চুজ করবে তাদেরকে আমি পড়াবো না। তো আমার সেকশন সুব্রত সি। স্যার সুব্রত স্যার বলেছে যদি তোমরা সি চুজ করে আসো তাহলে আমি তোমাদের পড়াবো না। আর না আমরা তোর মিসকে সেকশন, শোনো, হিউম্যানিটিজ এর ওরা তো চুজ করবে না, বাদ দাও। সায়েন্স এর মেয়েদের মধ্যে অনলি 4 পিপল, মানে 4 জন চুজ করেছে। মিস বলেছে তোমরা নিজেরা পড়ে নাও, আমার হেল্পের দরকার পড়লে আমি হেল্প করবো না। ঠিক আছে, মানে তোর তোর জেই মেইনস এর জন্য সেকশন বিটা লাগে, জেই মেইনস এর মধ্যে ভেক্টর আছেই। তো এবার যদি তুই সেকশন সি চুজ আর করিস, তোর ফোনিক যদি সেকশন। এলপিপি তে তোর হয় লাগে, তাহলে আমাকে বলিস, আমি করিয়ে দেবো। মানে এলপিপি কম্পিউটারে লাগে, আমার করা আছে। আচ্ছা, তাহলে ইউজার থেকে চা এন্টার দি ইনপুট ফাইল নেম। হ্যাঁ, ইয়েস, সেটা স্যার করবে। না, এটা আমি করছি না, আমি শুধু এটুকু চেঞ্জ করলাম, এটা চেঞ্জ কর। সো ব্যাড, ক্রুল, ক্রুয়েল না, ক্রুল। ঠিক আছে, হ্যাঁ, ব্র্যাকেটটা ক্লোজ কর। হ্যাঁ, এন্টার দি ইনপুট ফাইল নেম। এন্টার দি ইনপুট ফাইল। এবার বলবে আই আচ্ছা, ছোট। এবার আউটপুট ফাইল নেম আমরা নেব না, ঠিক আছে। আমরা কি করব, আমরা তোর কি বলবো, ইনপুট ফাইল নেমের অ্যাভেলেবল। থেকে, হ্যাঁ, ওটা পরে, আগে ইনপুট ফাইল নেমের থেকে আগে আমাকে আউটপুট ফাইল নেমটা কনস্ট্রাক্ট করতে হবে। তো ইনপুট ফাইলের থেকে ওর নাম আর এক্সটেনশনটাকে সেপারেট কর, করে ফেল। মাই গড, কপি করি। হ্যাঁ, কর। কোনটাই ছিল? দেখ, আগের দিনেরটাই থাকবে নিশ্চয়ই। তো तुक्का लग गया, तुक्का लग गया, तुक्का लग মানে गया। আমি কিভাবে একদম কোনটা, আমি তো চুজ করে করলাম। ঠিক বুঝলাম না, ওর যেটা বলছে ওটা মানে কি? তুক্কা বানাবে না? তুক্কা, আচ্ছা, তুক্কা লাগ গিয়া, আচ্ছা। ফাইল 5.java পেস্ট কর। আচ্ছা, কোথায় পেস্ট করব? অবভিয়াসলি ইনপুট ফাইল নেমটা নেওয়ার পরে। হুম, নিচে ক্লিক করে নি। আচ্ছা, এরপর ট্যাব। হ্যাঁ, এরপর আমরা একটা টেমপ্লেট বানাবো, ঠিক আছে। টেমপ্লেট মানে কি, আমাদের ইনপুট ফাইলের নামগুলো, আউটপুট ফাইলের নামগুলো দেখতে কেমন হবে। in1.txt, যেখানে আমার ইন হচ্ছে ফাইলের নাম, আর টিএক্সটি হচ্ছে এক্সটেনশন। তো এখানে আমি যদি দুটোতে স্প্লিট করি, তাহলে আমার ফাইলের নাম কিরকম হবে, in2.txt। তাহলে বলতো এই ফাইলের নামের মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকছে আর কোনটা চেঞ্জ করছে, ইন কোন পার্টটা ইন চেঞ্জ। ইন থাকছে, আর 1 আর 2 টা চেঞ্জ হচ্ছে। 1 আর 2টা খালি চেঞ্জ করছে, রাইট। এবার 1 আর 2টা কি টাইপের ডেটা, ইন্টিজার, ইয়েস। ঠিক আছে। তাহলে এটা একটা টেমপ্লেট বানিয়ে ফেল। ফরম্যাট যেটা লিখতি, ফরম্যাট স্ট্রিং, সেরকম একটা ফরম্যাট স্ট্রিং বানা, যেখানে 1-এর জায়গায় তুই ওই ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে দে। এখানে দাঁড়া, লেখ, এই জায়গাটা লেখ। রিসেট। আরে, সিস্টেম ডট আউট না, ওটা পরে করিস, ওটা একটু পরে করিস। তুই আগে এখানে ফরম্যাটটা লেখ, লাইন নাম্বার 17। বলো। হ্যাঁ, লাইন নাম্বার 17, হ্যাঁ, ফরম্যাটটা লেখ। সবকিছুই সেম থাকবে, কি হবে, এর জায়গায় একটা প্লেস হোল্ডার বসবে, ইন্টিজারের প্লেস হোল্ডার। কিভাবে দেয়, ওই তো এরকম ভাবে পার্সেন্টাইল। বলছি বলছি। where is percentile d? হলো ডট টিএক্সটি।
ডট এটা এটা হবে আমার তোর ফরম্যাট, ঠিক আছে? তো এই ফরম্যাট স্ট্রিংটা তোকে বানাতে হবে, তো এই ফরম্যাট স্ট্রিংটা বানিয়ে ফেল। তো এখানে তোর নেম লাগবে, আন্ডারস্কোর লাগবে, এটা লিখতে হবে, আর এই এক্সটেনশনটা তুই পেয়ে যাবি। একটা বানা স্ট্রিং ফরম্যাট বলে। ফরম্যাট না, ফরম্যাট। কিবোর্ড প্রবলেম। ইকুয়াল টু, এই জিনিসটা বানিয়ে ফেল। ইনটা কি? ইনটা তোর নেমের মধ্যে আছে, টিএক্সটিটা তোর এক্সটেনশনের মধ্যে আছে। নেম প্লাস, এই জিনিসটা দরকার হ্যাঁ অ্যাজ ওটা আ স্ট্রিং, হ্যাঁ দিয়ে দাও। নেম প্লাস কি, এই জিনিসটা দরকার তো অ্যাজ আ স্ট্রিং, যেটা হাইলাইট করেছি। হ্যাঁ তো দাও এখানে ডাবল পার্সেন্টাইল ডি, কোটসের মধ্যে, হ্যাঁ ডাবল কোটসের মধ্যে আন্ডারস্কোর পার্সেন্টাইল ডি ডট, আন্ডারস্কোর এটা আন্ডারস্কোর না, হ্যাঁ পার্সেন্টাইল ডি ডট ডট। এরপরে এটা কি? এটা কোন ভেরিয়েবলে আছে? ই, না এটা তো এক্সটেনশন। এক্সটেনশনে আছে, লিখে ফেল। এবার এই ফরম্যাট স্ট্রিংটা আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, অলরাইট। এবার তাহলে কি করতে হবে? আগে ইনপুট ফাইলটাকে ওপেন করতে হবে, ওপেন করে ওর সাইজটা ক্যালকুলেট করতে হবে। তো করে ফেল। আমি এটাকে কেটে উপরে লিখে দিচ্ছি। করো, ইনপুট ফাইলটাকে ওপেন করো। বোরিং। দিস ইজ নট বোরিং, তুই কর। ফাইল ইনপুট স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং না। দেখো তো আমি বললাম বোরিং। হুম, আরে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে? স্ট্রিং হুম, ইকুয়াল নিউ, নিউ নিউ ফাইল ইনপুট। তোর কি প্রত্যেক দিনই এই টাইমে কি এরকম ক্লাসেস থাকবে নাকি? কিসের? এই তো বলছিলি কি কেমিস্ট্রি ফেমিস্ট্রি না ছিল, না 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 না। আগের দিনও এরকম টায়ার্ড ছিলি, আজকেও ও টায়ার্ড। আমি প্রতিদিন টায়ার্ড থাকি। বাহ। নাথিং নিউ। আমার ইনপুট ফাইলের রাত্রিবেলা, নামটা দিয়ে দে। রাত্রিবেলা ঘুম পায় না বুঝলি। বাহ। ফাইল ইনপুট স্ট্রিম ফাইল, তাই নিয়ে আমি বলি রাতে পড়াতে নিউ ফাইল ইনপুট স্ট্রিম, আর এখানে হবে ফরম্যাট। ইনপুট ফাইলের নাম? ফরম্যাট ফরম্যাট আরে ইনপুট ফাইলের নাম কি? ফরম্যাট কি ইনপুট ফাইলের নাম? ইনপুট ফাইলের নাম ইন ফাইল নেম। একদম দিয়ে দে। লাস্ট টার্মিং এটা। আজকে আমি ভাবলাম ক্লাসটা করবো না, স্যার বলেছিল হোয়াটসঅ্যাপেই থেকে যাবে, আমি কিছু ডিলিট করবো না, কিন্তু তারপর আমি করেই নিলাম। আচ্ছা, এরপরে কি? এরপরে তোকে ইনপুট ফাইলের সাইজটা করতে হবে। তো ইট সাইজ ইকুয়াল টু লিখে ফেল। কিভাবে সাইজটা ক্যালকুলেট করতে হবে তুই নিজেই আমাকে বলেছিলি। আমি নিজে বলেছিলাম তোমাকে? ও, হুম, পিন ডট অ্যাভেলেবল, লিখে ফেলো। পিন ডট অ্যাভেলেবল। ও, লেবেল, wrong এল এ spelling, বি এল ই। wrong spelling, spelling, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোকে কি করতে হবে? তোকে এবার স্প্লিট সাইজটা ক্যালকুলেট করতে হবে। স্প্লিট, মানে প্রত্যেকটা ফাইলের সাইজ কত হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্প্লিট। একটা কাজ কর তুমি না, আন্ডারস্কোর দিতে বারণ করেছিল তো আমাকে আগের দিন। হুম, স্প্লিট সাইজ। সি আই রিমেম্বার। না, ইন্ট কেন? কিভাবে এটার করবি? নাম কি ছিল? ইন্ডেক্স না, কি নাম ছিল? এটা ফাইলের সাইজ, প্রত্যেকটা ফাইলের সাইজ তাহলে কত হবে? দুটো ফাইলে স্প্লিট করছি। সাইজ 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 বাই 2। একদম। আর টার্মিনেটর। তারপরে এবার তারপরে এখানে দেওয়া হচ্ছে মাইনাসটা ইন্ট, দিতে হবে। হ্যাঁ এবার ইন্ট লাস্ট ফাইল সাইজ। ইকুয়াল বল কিভাবে করবি। সাইজ মাইনাস স্প্লিট সাইজ, একদম। সাইজ মাইনাস স্প্লিট সাইজ। টার্মিনেটর। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? দুটো ফাইল, আমরা কি করব? আমরা দুটো ফাইল খুলবো। ওকে, দুটো আউটপুট ফাইল আমাদেরকে খুলতে হবে। আচ্ছা, তো সবার প্রথমে ফার্স্ট আউটপুট ফাইলটা খোল। 20 লাইনে আয়, ফার্স্ট আউটপুট ফাইলটা খোল। আগের দিনের থেকে বেশি জানি আজ আমি।
এই স্পেস হয় নাকি? ভুল আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে আমরা আউট কিভাবে ফাইল নেম দেব না? এক মিনিট, এই আউট ফাইল নেমটা আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে। কিভাবে কনস্ট্রাক্ট করব? ফ্রম দি ফরম্যাট ভেরিয়েবল। এবার এই পার্টিকুলার ফরম্যাট বলে আমাদের যে স্ট্রিংটা আছে, পার্সেন্টাইল ডি এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করলে আমি ফার্স্ট আউটপুট ফাইলের নাম পাবো? কি দিয়ে রিপ্লেস করলে ফার্স্ট আউটপুট ফাইলের নাম পাবো? আমার প্রত্যেকটা আউটপুট ফাইলের নাম ধরে নে এই ফরম্যাটের আছে, হুম, তোর কি মনে হয় ফার্স্ট আউটপুট ফাইলের নাম কি হবে? ইন আন্ডারস্কোর 1। 1.txt। হ্যাঁ, তার মানে আমরা পার্সেন্টাইল ডি এর জায়গায় 1 দিয়ে রিপ্লেস করতে চাই। হ্যাঁ, কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাই তো কানেক্টেড স্ট্রিং ডট ফরম্যাট, তুই ওখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ লিখতে, স্ট্রিং হ্যাঁ, এর জন্য সেটা হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট। এরপর এখানে তোকে ফরম্যাট স্ট্রিংটা দিতে হবে, যেটা আমরা অলরেডি এখানে কনস্ট্রাক্ট করে রেখেছি। ফরম্যাট কমা, আমরা পার্সেন্টাইল ডি এর জায়গায় কি দিতে চাই? 1। হ্যাঁ। 1 লাস্টে টার্মিনেটর। বাট দেন 1টা তো কনস্ট্যান্ট নয়। 1টা কনস্ট্যান্ট না মানে ঠিক বুঝলাম না। কারণ 1টা চেঞ্জ হবে না, মানে in আন্ডারস্কোর 2 ডট আচ্ছা, টিএক্সটি হবে না? আচ্ছা, এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি তাহলে, দাঁড়া। একটা কাজ করি, লেটস নট বদার উইথ দিস অ্যান্ড হ্যাঁ, দিস ফর দি মোমেন্ট। এক মিনিট দিস ফর দি মোমেন্ট। আচ্ছা দাঁড়া, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন স্ট্রিং ডট ফরম্যাট ফরম্যাট কমা 1। জাস্ট একটু দাঁড়া, আমি তোকে কয়েকটা দেখিয়ে দিই, তাহলে তুই ব্যাপারটা বুঝে যাবি কি হচ্ছে অ্যাকচুয়ালি। দাঁড়া, প্লাস কপি দিস এগেন, পেস্ট, এটা 2 হবে আর এটাও 2 হবে। আচ্ছা, এটা আমি চালিয়ে দেখাচ্ছি, দেখ তুই আমাকে নিজে একটু ক্লিক করে বলিস এটা কি হতে পারে। স্যার। কি হয়েছে? এখানে তুই ক্লিক করো হচ্ছে চুজ সার্ভার চেঞ্জেস। কি হলো এটা? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু ঝামেলা করে। আচ্ছা, সার্ভার চেঞ্জ হয়ে গেল? কোথাকার? ইন্ডিয়ান নয়? না 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 না, ওটা নয়, অন্য একটা জিনিস। দাঁড়া, কি হলো জিনিসটা? ও আচ্ছা, একটু দাঁড়া। হুম, হুম, আচ্ছা, আমি ইনপুট ফাইলের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ইনপুট ডট টিএক্সটি। তুই আমাকে বল এই দুটো কি আউটপুট তাহলে প্রিন্ট হবে বলে তোর মনে হয়? ওই তো নেম, মানে ওই যাই ইন ওয়ান, ইন আন্ডারস্কোর 1 ডট টিএক্সটি। ইনপুট আন্ডারস্কোর 1 ডট টিএক্সটি আর ইনপুট আন্ডারস্কোর 2 ডট টিএক্সটি। হ্যাঁ, তো এটা আমি কিভাবে করছি? এই পার্টিকুলার স্ট্রিং ডট ফরম্যাট ইউজ করে। এ কি করে? এই পার্টিকুলার ফরম্যাট স্পেসিফায়ারকে এইটা দিয়ে রিপ্লেস করে দেয়। হ্যাঁ, যেভাবে প্রিন্টএফ ইউজ করতি, ওটা তোর কনসোলে প্রিন্ট করার জন্য ছিল, আর স্ট্রিং ডট ফরম্যাট হচ্ছে স্ট্রিং জেনারেট করার জন্য। ঠিক আছে, বাকি সব সেম, শুধু ফাংশনটা ডিফারেন্ট। তো ওটাই আমি এখানে করছিলাম। আমার ফার্স্ট আউটপুট ফাইলের নাম কি? এটাই, স্ট্রিং ডট ফরম্যাট ফরম্যাট কমা 1। ঠিক আছে, এটা নিলে আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং আউট ফাইল 1 ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট 1। আউট ফাইল 1টা খুলছে। ওকে, এরপরে তুই একটা লুপ চালা, যে লুপটা এতগুলো বাইট পড়বে ফ্রম দি ইনপুট ফাইল, আর সেই বাইট গুলোকে এর মধ্যে লিখেও দেবে। পর একটা লুপ চালা যেখানে আমার কার্সরটা ফর আছে। তোমার কাছে দেখেন আছে নাম ঠিক আছে, ঠিক আছে, লেখ লেখ, অসুবিধা নেই, লেখ। ইন্ট আই ইকুয়াল, অবভিয়াসলি অ্যাডের মতন তো। বলো বলো কোথা থেকে? 0 থেকে কত অবধি যাবে বল? ফিট সাইজ -1। স্প্লিট সাইজের এক্সট্রা ক্যাপিটাল হবে। হুম, টার্মিনেটর
i প্লাস প্লাস, বাস লুপটা লুপটা শেষ কর মানে কি খোল। এবার তুই একটা বাইট পর, ইন্ট রিড বাইট ইকুয়াল টু, কি হলো? আরে এখান থেকে যাও না। তুই লেখ। হ্যাঁ হ্যাঁ লেখো হ্যাঁ ক্যাপিটাল বি, হুম রিড কর। কিভাবে রিড করবি? ওই তো পেন ডট রিড। একদম। এবার এটাকে আউটপুট ফাইলে লিখে দাও। মানে রিড বাইট না, এফ হ্যাঁ, এই জিনিসটাকে তোকে আউটপুট ফাইলে লিখতে হবে। তাহলে কি আমরা লেখার জন্য কাকে কল করি? এফ এফ আউট আউট ডট রাইট রিড বাইট, একদম। এফ আউট আউট ডট রাইট রিড বাইট। টার্মিনেটর। এবার এতবার লেখা হয়ে যাওয়ার পরে আই ক্যান ক্লোজ দ্য ফাইল, হুম এফর্টটাকে ক্লোজ করে দে। কি হলো? ফর লুপের বাইরে তো হয়। এবার আউটপুট ফাইল 2 এর নামটা কি করে কনস্ট্রাক্ট করবি? করে ফেল, আউট ফাইল 2 চেঞ্জ করে ফেল। এটা টু হবে তো। হুম, ভেরিয়েবল নামটাও চেঞ্জ করতে হবে, করে ফেল। সেকেন্ড আউটপুট ফাইলটা খুলছিস। কপি করি না। ব্যাস। আচ্ছা, এবার তোকে এই ফাইলটাকে আবার খুলতে হবে। হ্যাঁ তো এটা করার জন্য তুই কি করবি? তুই নিশ্চয়ই ভাববি যে আবার ফাইলে আউটপুট স্ট্রিমটা লিখি। হুম দরকার নেই। হুম, তুই এই যে অবজেক্টটা বানিয়েছিলি, এই অবজেক্টটাকে আবার রিইউজ করতে পারিস। কিভাবে রিইউজ করতে পারিস? জাস্ট এইটুকু লেখ। আর এখানে ইনস্টেড অফ আউট ফাইল 1 কি করে দিবি? টু করে ফেল। তাহলে আমি এখানে অবজেক্টটাকে রিইউজ করছি, আর কিছু নেই। টু বাস। এবার আমাকে কি করতে হবে? রেস্ট অফ দ্য বাইটস লিখতে হবে। রেস্ট অফ দ্য বাইটস লিখতে হবে মানে কি? আমাকে একটা লুপ এতবার চালাতে হবে। তাহলে একটা লুপ এতবার চালা আর এই পার্টিকুলার ফাইলের মধ্যে রাইট কর। তুই চাইলে 1 থেকে শুরু করতে পারিস বা 0 থেকে করতে পারিস। 0 থেকে করলে বেটার, তাহলে ইন্ডেক্সের ব্যাপারটা ঠিক থাকবে। চেঞ্জ করে দিস কিছু ভেরিয়েবলস। লাস্ট ফাইল সাইজ। হুম, ঠিক আছে। তো এবার যেহেতু আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, ওকে, হুম তাহলে পরে আমরা আউটপুট ফাইলটাকে প্রত্যেকবার ক্লোজ করছি। এবার যেহেতু ইনপুট ফাইল থেকে আমাদের রিড করা কমপ্লিট, আমরা এখন ইনপুট ফাইলকেও ক্লোজ করে দিতে পারি। করে ফেল। বাস, এবার একটা সাকসেস মেসেজ দিয়ে দে, আউট ফাইল 1 ক্রিয়েটেড সাকসেসফুলি, আউট ফাইল 2 ক্রিয়েটেড সাকসেসফুলি। আউট ফাইল না, আউট ফাইল 1 ওটা অ্যাপেন্ড হ্যাঁ করে দে। দিচ্ছি। হুম,
Out 5 1 1 প্লাস এটাকে কপি কর। কপি করার জন্য তোকে পুরো সিলেক্ট করা দরকার নেই, এখানে একটা শর্টকাট আছে, কন্ট্রোল সি টেপ। সিলেক্ট করিস না, ভিতরে ক্লিক, যে লাইনটা কপি করতে চাইবি সেই লাইনে ক্লিক কর। হ্যাঁ, কন্ট্রোল সি টেপ। সিলেক্ট করতে হবে না কিছু, সিলেকশনটা ছাড়। হুম। যে লাইনটা কপি করতে চাস সেই লাইনে শুধু কার্সারটা রাখ। হ্যাঁ, এবার কন্ট্রোল সি টেপ। ঠিক আছে, হুম। এবার কন্ট্রোল ডি টেপ। হ্যাঁ, আউট ফাইল 2 করে দাও। বেশ, তবে চালিয়ে দেখে নেওয়া যাক। তো এখানে আমি আমার ইনপুট ফাইল কি হলো, আচ্ছা, তো এখানে আমি আমার ইনপুট ফাইল এটাই রাখি, তোর এটা রাখি, সঞ্চয়টা। এটা কি, এটা আমার ফাইনাল ডট টিএক্সটি। ঠিক আছে, দেখা যাক, রান করা হোক। চলুক। হুম হুম ফাইনাল ডট টিএক্সটি, ফাইনাল 1 ফাইনাল 2 ক্রিয়েটেড সাকসেসফুলি। তুই আমার মিটে আয়, তাহলে তুই দেখতে পারবি, তোকে স্ক্রল করতে হবে। ফাইনাল 1 সঞ্চ, এটা ওইটা। ঠিক আছে, স্প্লিট হচ্ছে। আচ্ছা, তো যেহেতু আর ভালো লাগছে না, তাহলে আমি ক্লাসটা এখানেই বন্ধ করছি। নেক্সট দিন নালে এই লাস্ট প্রোগ্রামটা করিয়ে ওই তোর কারেকশনস গুলোতে চলে যাবে, কারণ এখন কারেকশনস করানোর কোনো মানে হয় না, অনেকক্ষণ টানবে। আর নেক্সট দিন একটু এনার্জি রাখিস, দরকার হলে বাইরে থেকে রেডবুল খেয়ে আসবি, সামনেই দোকান আছে। ছুটি এনার্জি তো নেক্সট উইক। তুই না করলে ছুটি আমি তো পড়াবো, আমার অসুবিধা নেই, আমি পড়াতে না পারি। আমি জানি না, তাহলে ফ্রাইডে দরকার নেই তোর, দুর্গাপুজো তো, ছাড়, ছুটি নেই, অসুবিধা নেই। দেখতে হবে। কারণ অলরেডি ফ্রাইডে কি তোর ফ্রাইডে তোর তাড়াতাড়ি। অষ্টমী। ও তাহলে তো একদম না। ও স্যার, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমি তো নিয়ে যাচ্ছি স্কুলের না। এক পার্টি তো আছে, ইনফ্যাক্ট এক পার্টি স্কুলের থেকে একটু এগিয়েই গেছি। পাইলট প্রোগ্রাম তো এতগুলো তোদেরকে স্কুলে করায়নি। স্কুলে আমার করবে কিনা শুনবো। স্কুল তখন ছুটি, সেকেন্ড আর কি, ঠিক আছে, চল। বেশি দিন টাটা। ছুটি দেয়নি, কোথায় 1 মাস ছুটি দেয়। 1 মাস, বাবা। ঠিক আছে, হ্যাঁ, টাটা।